আচ্ছা, তো আমাদের সময় হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা একটু স্ক্রিনটা দেখেন। আমাদের প্রথম দিনের দর্সের যে বিষয়গুলো ছিল, ওই বিষয়গুলো আমরা প্রথম দিন যেহেতু পুরোপুরিভাবে শেষ করতে পারি নাই, সময়ও কম ছিল, এজন্য ওই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আবার আলোচনা হবে এবং বাকি কিতাবগুলো ইনশাল্লাহ আজকে পর্যায়ক্রমে দরস হবে। তো প্রথমে আশবাহ কিতাব থেকে ইনশাল্লাহ আলোচনা হবে। তো এখানে যে আলোচনাটা সাজানো আছে, যে পয়েন্ট আকারে যেই বিষয়গুলো আছে, এগুলো এক এক কিতাব থেকে প্রাথমিকভাবে এখানে আপাতত যেই কয়টা পয়েন্ট আছে, এটা আপনারা হেদায়ার মধ্যে পাবেন। আশরাফুল হেদায়ার মধ্যে ওখানে অনেক বিস্তারিত আলোচনা লিখছে আর কি, ওখান থেকে একটু ভালো করে মোতালা করে নেবেন। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? জি জি, এখন দেখা যাইতেছে। স্ক্রিনটা ডাবল হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাইতেছে, কিন্তু কেমন জানি দেখা যাচ্ছে, এবার শুনে যাচ্ছে। কি ডাবল হয়ে গেছে তাই না? না, এখন ঠিক আছে। এই যে এখন আবার কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে, দেখেন তো শুধু জাস্ট কিতাব দেখা যাচ্ছে কিনা। জি জি, এখন শুধু কিতাব দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন। যে এখানে আপনার মোটামুটি অনেকগুলো ফেকার যে প্রাথমিক বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, অনেক সুন্দর করে এখানে সাজানো গুছানো আলোচনা আছে। তো এখান থেকে ইনশাল্লাহ সকল বিষয় পেয়ে যাবেন। প্রথমত এখানে আপনার দেখেন কিতাবের সূচির মধ্যে ফিকহের সংজ্ঞা পরিচিতি, তারপরে আপনার কুরআন হাদিস এবং ফিকহের পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, এরপরে আপনার এখানে ফিকহের প্রয়োজনীয়তা, ফিকহের সূচনা ও ক্রমবিকাশ, পরে প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, চতুর্থ যুগ, পঞ্চম যুগ, ষষ্ঠ যুগ, অনেকগুলো বিষয়, তাকলিদের যুগ, মানে আপনার ফিকহা সম্পর্কে যা যা প্রয়োজন মোটামুটি সকল বিষয় এই হেদায়া বাংলাটার মধ্যে খুব সুন্দর করে এখানে নিয়ে আসা হয়েছে। প্রায় আপনার 100 পৃষ্ঠার মতো এখানে দেখা গেছে শুধু অতিরিক্ত আলোচনা এখানে মুসান্নেফ নিয়ে আসছেন। আচ্ছা,
আচ্ছা হুজুর, এটা আশরাফুল হিদায়াহ কোন খণ্ড? এটা একদম প্রথম খণ্ড, প্রথম খণ্ডের মধ্যে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে আশরাফুল হেদায়ার ঠিক প্রথম আছে খণ্ডের যে পৃষ্ঠাগুলো আছে প্রাথমিকভাবে, এগুলো একটু খুব ভালো করে মোতালা করে নেবেন। ঠিক আছে, মোটামুটি অধিকাংশ আলোচনা এখানে আছে, তাছাড়া আরো কিছু আলোচনা আছে যেটা অন্যান্য কিতাব থেকে নিয়ে আসা হয়েছে। বাকি এটার মধ্যে ইনশাল্লাহ মোটামুটি যথেষ্ট আলোচনা পেয়ে যাবেন। আচ্ছা, তো প্রথম বিষয় ছিল আপনার ফিকহার পরিচিতি, ফিকহার শব্দের সংজ্ঞা এবং এটার পরিচিতি, এটার ব্যবহার। বলছে ফিকহান, এটা ফিকহুন শব্দটি এটা হচ্ছে আরবি, এটি বাবে সামিয়া এবং কারুমা থেকে ব্যবহার হয়। বাবে সামিয়া থেকে ব্যবহার হলে এটার অর্থ হবে জানা, জ্ঞাত হওয়া এবং অবহিত হওয়া। যেমন বলা হয় ফাকুহা ফাকাহাতান ওয়া হুয়া ফাকিহুম মিন কওমি ফুকাহা, লিসানুল আরবের 13 নম্বর খণ্ডের 522 নম্বর পৃষ্ঠায় এই তাহকিকটা আছে। তো সেখানে এটা বলা হয়েছে যে আপনার এটা দুইটা বাব থেকে আসে। আচ্ছা, এটা আপনার একটু বেশি কাজ করে আর কি, এটা আর একটু স্লো করার দরকার। আচ্ছা, তো দুইটা বাব থেকে আসে। প্রথমটা হচ্ছে আপনার আহ, সামিয়া থেকে এবং কারুমা থেকে। তো যদি আপনার সামিয়া থেকে আসে তখন অর্থ হচ্ছে জানা, জ্ঞাত হওয়া বা অবহিত হওয়া। যেমন ফাকিহা ফিকহান, আই আলিমা ইলমান, এরকম অর্থে আর কি। আর যদি কারুমা থেকে আসে তখন অর্থ হচ্ছে ফকিহ হওয়া, মানে আমরা যে ফকিহ যে অর্থে জানি, যে জ্ঞানী হওয়া, ফকিহ হওয়া, ওইটা উদ্দেশ্য আর কি। যেমন ফাকুহা ফাকাহাতান ওয়া হুয়া ফাকিহুম মিন কওমি ফুকাহা। তো এই তাহকিকটা লিসানুল আরবের 13 নম্বর খণ্ডের 522 নম্বর পৃষ্ঠায় আছে। আচ্ছা, এরপরে আরো কিছু তাহকিক এখানে নিয়ে আসছেন। এখানে বলতেছেন যে প্রখ্যাত অভিধান বিশারদ আল্লামা আবুল ফজল জামাল উদ্দিন মুহাম্মদ ইবনে মুকাররম ইবনে মনজুর রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আল ফিকহু আল ইলমু বিশ-শাইই ওয়াল ফাহমু লাহু ওয়া গালাবা আলা ইলমিদ দীনি লিসিয়াদাতিহি ওয়া শারাফিহি ওয়া ফাজলিহি আলা সাইরি আনওয়াইল ইলমি। তো বলা হচ্ছে যে ফিকাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইলমু বিশ-শাইই, কোনো কিছু জানা, ওয়াল ফাহমু লাহু, সেটা বোঝা, অর্থাৎ কোনো বিষয় জানা এবং সেটা বোঝা। ওয়া গলাবা আলা ইলমি দ্বীন, বলতেছে পরবর্তীতে এই ফিকাহ শব্দটা ইলমে দ্বীন অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, এই সমস্ত শাখার উপর প্রাধান্য পায় আর কি, মানে ইলমে দ্বীন এর উপর প্রাধান্য পায়। ইলমে দ্বীন বুঝাইতে এই ফিকাহ শব্দটা পরবর্তীতে ব্যবহার হয়ে আসে আর কি। তো এটা বলতেছে কারণ কি, কারণ হচ্ছে লিসিয়াদাতিহি ওয়া শারাফিহি ওয়া ফাদলিহি, ইলমে দ্বীনের যেই শ্রেষ্ঠত্ব, ফজিলত, মাহাত্ম, এই সমস্ত গুণের কারণে মূলত ইলমে দ্বীনের ক্ষেত্রে এই ফিকহুন শব্দটা চলে আসে। আচ্ছা, তো আলা সাইরি আনওয়াইল ইলমি, অন্য সকল ইলমের উপরে, অর্থাৎ অন্য সকল ইলমের চাইতে ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের মাহাত্ম, ইলমে দ্বীনের গুরুত্ব, ইলমে দ্বীনের শ্রেষ্ঠত্ব সব কিছু অন্য সকল ইলমের চেয়ে খুব বেশি। তো এইটার কারণে এই ফিকাহ শব্দ এটা ইলমে দ্বীনের সাথে বিশেষভাবে খাস হয়ে যায়। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে শায়েখ মোহাম্মদ আলাউদ্দিন হামকাফি রহমতুল্লাহ আলাই দুরুল মুখতার কিতাবের মধ্যে উল্লেখ করেন, কিতাবটা আপনারা পড়বেন, আজকে ইনশাল্লাহ এই কিতাবের দরস হবে, আমাদের উস্তাদকে বলে রাখা হয়েছে, আশা করি ইনশাল্লাহ উনি সময় মতো চলে আসবেন। তো সেখানে বলা হয়েছে যে ফাল ফিকহু লুগাতান আল ইলমু বিশ-শাইই সুম্মা খুস্সা বিইলমি আশ-শারিআতি ওয়া ফাকিহা বিল কাসরি ফিকহান আলিমা ওয়া ফাকুহা বিয-যাম্মি ফাকাহাতান সারা ফাকিহান। অর্থাৎ ফিকাহ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছু সম্বন্ধে জ্ঞাত হওয়া ও জানা,
পরে তা শরঈ বিষয়াদি জানার সাথে খাস হয়ে যায়। এই শব্দটি বাবে সামিয়া থেকে ব্যবহার হলে এর মাসদার হচ্ছে ফিকহান, আল ফিকহু আর কি, ফাকিহা জেনেছে বা জ্ঞাত হয়েছে। আর হচ্ছে যদি আপনার বাবে কারুমা থেকে আসে তখন মাসদার হবে ফাকোহাতান, তখন ফেল হবে ফাকুহা, অর্থাৎ সে ফকিহ হয়েছে। এই তাহকিকটা ফতোয়া শামির প্রথম খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে আমাদের যে কিতাব আমরা পড়ব আল আসবাহ ওয়ান নাযায়ের, এই কিতাবের যে মুসান্নিফ আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা গ্রন্থ লেখছেন বাহরুর রায়েক। তো এই বাহরুর রায়েকের প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ফিকাহ শব্দের তাহকিকের মধ্যে ওই কথাটা উল্লেখ আছে আর কি, যেটা এতক্ষণ বলা হইল। আচ্ছা, উনিও ওই কিতাবের মধ্যে এই কৌলটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, এরপর আল্লামা রশিদ রিজা মিশরি রহমতুল্লাহি আলাই, ওনার একটা তাফসির গ্রন্থ আছে, সেখানে এই শব্দটা, এই শব্দ সম্পর্কে উনি বলছেন যে এই শব্দটা কুরআন মাজিদের প্রায় 20টা স্থানে ব্যবহার হয়েছে। এর মধ্যে থেকে প্রায় 19টা স্থানে এইটার অর্থ হচ্ছে গভীর জ্ঞান এবং সূক্ষ্ম এলেম। ঠিক আছে, সূক্ষ্ম এলেম, গভীর জ্ঞান, অর্থাৎ জানা অর্থে না, বরং ফকিহ হওয়া বা সূক্ষ্ম যে জ্ঞান বা গভীর জ্ঞান, এই অর্থে প্রায় 19 জায়গায় আসছে। ঠিক আছে, আচ্ছা, জি, এই হচ্ছে ঠিক আছে। আপনার শাব্দিক তাহকিক আর কি। এরপরে হচ্ছে আপনার পরিভাষায় কাকে বলা হয় ফিকাহ। তো ফিকাহ পরিভাষায় বলা হচ্ছে, এ সম্বন্ধে উলামায়ে কেরামের একাধিক অভিমত আছে, অনেকে অনেক কথা বলছেন। আপনারা এই যে সমস্ত কিতাবাদি পড়বেন সেখানে একাধিক অভিমত আছে। ঠিক আছে, তো উসুলবিদ উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের কাছে ফিকাহ হচ্ছে আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতিল মুক্তাসাবাতু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, যেটা আপনারা ইতিমধ্যে পড়ছেন এবং এইটাই হচ্ছে আর কি বেশি আপনারা জানেন এবং এই সংজ্ঞাটাই বেশি পড়ানো হয়। আচ্ছা, তো কাকে বলা হয় যে আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যা, শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত বিধিবিধান সম্পর্কে জ্ঞাত হওয়াকে ফিকাহ বলা হয়। আল ইলমু আর কি জানা, বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যা, বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যা, অর্থাৎ শরীয়তের শাখাগত যেই বিষয় আছে সেগুলো জানা। আল মুক্তাসাবাতু মিন আদিল্লাতিহাত তাফসিলিয়া, দরজাটা লাগাও। আল মুক্তাসাবাতু মিন আদিল্লাতিহাত তাফসিলিয়া, যেটা বিস্তারিত দলিল থেকে জানা যায়। শাখাগত বিষয়গুলো এটা হচ্ছে আপনার বিস্তারিত দলিল থেকে জানতে হবে। আচ্ছা, তুমি জানো না আমার ক্লাস? জানো না তুমি আমার ক্লাস? জানো না আমার ক্লাস তুমি? জানো না? জানো না তুমি আমার ক্লাস? বলছি না? যাও। এই দরজা লাগা রাখো, যাও আনতে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো পরিভাষা কাকে বলা হয় এখানে অনেকগুলো অভিমত দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার যেটা বললাম, এবং অধিকাংশ উসুলবিদ এটাই বলছেন এবং এটাই আপনারা পড়ে আসছেন।
আর অনেক ফকিহ ওনারা আবার আরেকটা বলছেন, ওনারা বলছেন যে হিফজুল ফুরু অর্থাৎ শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত যে সমস্ত আহকাম আছে ওগুলো মুখস্থ করাকে বলা হয় ফিকাহ। মানে কেউ যদি এগুলো মুখস্থ করতে পারে, শাখাগত যে মাসলা মাসাইল আছে এগুলো যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে তাকে ফকি বলা হবে। এরপরে আরো অনেকেই অনেক মত দিয়েছেন, যেমন যারা সুফি সাধক আছেন, হ্যাঁ, উনাদের মতে ফকিহ আপনার ফিকাহ হচ্ছে আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমাল, অর্থাৎ ইলম এবং আমলের সমষ্টির নাম ফিকাহ। অর্থাৎ শুধুমাত্র জানার নাম ফিকা না, বরং জানতে হবে প্লাস আমল করতে হবে। এই দুইটা যদি একসাথে হয় তাহলে এটাকেই বলা হয় ফিকাহ। আচ্ছা, এই কারণেই হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই উনি বলেন, আল ফাকিহ আজ জাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরাতি ওয়াল বাসিরু বিদিনিহি আল মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বিহি। উনি বলতেছেন, হাসান বসরি উনি যেহেতু একজন আপনার সুফি সাধকদের মধ্যে থেকে অন্যতম একজন সুফি সাধক ছিলেন, তো উনাদের মতে আর কি যে এলেম এবং আমলের সমন্বয় যেটা সেটাকে বলা হয় ফিকাহ। তো উনার মতে উনি বলতেছেন যে ফকিহ কাকে বলা হয়, তো উনি বলতেছেন ফকিহ হচ্ছে এমন ব্যক্তি আজ-জাহিদু ফিদ দুনিয়া, উনি দুনিয়ার ব্যাপারে আপনার কি হবে, জাহেদ হবে, অর্থাৎ দুনিয়া বিমুখ হবে, হ্যাঁ। আর রাগিবু ফিল আখিরাহ, কিন্তু আখেরাতের প্রতি ওনার আকৃষ্টতা থাকবে, আখেরাতের দিকে উনি মায়েল হবেন। ওয়াল বসীরু বিদীনিহি, এবং দিন সম্পর্কে ওনার আপনার জ্ঞান থাকবে, দিনের বসিরত সম্পন্নওয়ালা হবেন। আল মুদাওয়িমু আলা ইবাদতি রব্বিহি, এবং পাশাপাশি তিনি তার প্রতিপালকের ইবাদতের প্রতি নিয়োজিত থাকবেন, অর্থাৎ সর্বস্বা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন, হ্যাঁ, সেখানে লেগে থাকবেন, ইবাদতে লেগে থাকবেন। এই ধরনের ব্যক্তি যারা, তাদেরকে বলা হয় ফকিহ। এটা হচ্ছে সুফি সাধকদের মতে আর কি। আচ্ছা, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, ইমাম আজম রহমতুল্লাহি আলাই, উনাদের মতেও ফিকহার সংজ্ঞা ভিন্ন। হ্যাঁ, প্রত্যেক ইমামের মতে একটু ভিন্নতা আছে আর কি। তো যেমন এখানে দুইটা উল্লেখ করছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, উনার মতে ফিকহ কাকে বলা হয়, উনি বলছেন আল ফিকহু আল ইলমু বিল আহকামি শারঈয়্যাতিল আমালিয়্যাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, যেটা একটু আগে গেছে আর কি। অর্থাৎ শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তে যেই মানে অর্থাৎ আমলের সাথে সম্পর্কিত যে সমস্ত মাসলা মাসাইল আছে এগুলো বিধিবিধান সম্পর্কে বিস্তারিত জানা, এটাকে বলা হয় ফকি। যদি কেউ এরকম জানতে পারে তাহলে তাকে ফকি বলা হবে। আল ফিকহুল ইসলামী ওয়াল আদিল্লাহ, প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে। আল্লামা ইবনে, এরপর ইমাম আজম রহমতুল্লাহি আলাই, উনার মতে ফকিহ কাকে বলা হয় বা ফিকাহ কি, তো উনি বলতেছেন যে ফিকাহ বলা হয় মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। এটা তো একটা প্রসিদ্ধ কথা এবং প্রসিদ্ধ অভিমত ইমাম আজম সম্পর্কে। তো ফিকাহ হচ্ছে মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা, অর্থাৎ নিজের জন্য, নফসের জন্য, নিজের জন্য যেটা ভালো সেই সমস্ত বিষয়কে জানা, এবং ওয়ামা আলাইহা, যেগুলো তার জন্য ক্ষতিকর সেগুলো জানা, এটাই হচ্ছে ফিকাহ। যদি কেউ এরকম জানতে পারে, পরিপূর্ণভাবে বুঝতে পারে, এটাকেই ফিকাহ বলা হয়। আচ্ছা, এখন এখন এখানে একটু কথা, অতিরিক্ত কথা বলতেছে যে এ সংজ্ঞায় ইতিকাদাত তথা আকীদা, বিশ্বাস, উজদানিয়াত তথা আখলাক, এবং তাসাউফ এবং আমালিয়াত তথা সালাত, সওম, বেচাকেনা ইত্যাদি সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন জ্ঞানের প্রতিটি শাখা স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে, তখন আকায়েদ সম্পর্কিত ইলমের নাম হয় ইলমুল কালাম, আধ্যাত্মিকতা সম্পর্কিত ইলমের নাম হয় ইলমুত তাসাউফ, এবং আমলি জীবনের সাথে সম্পর্কিত বিধিবিধানের নাম হয় ইলমুল ফিকাহ। এই কথাগুলো আল ফিকহুল ইসলামী ওয়াল আদিল্লাহ প্রথম খণ্ডের আপনার 15 থেকে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে হচ্ছে ইলমে ফিকার মৌজু বা লক্ষ্য উদ্দেশ্য। মৌজু কি, ইলমে ফিকার আপনার মৌজু কি, মৌজু বা লক্ষ্য উদ্দেশ্য কি, এবং এখানের আলোচ্য বিষয় বস্তু কি, এবং এটার ইলমে ফিকার দ্বারা আমরা কি শিখবো, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা বলতেছে। তো এখানে বলতেছে যে ইলমে ফিকার মৌজু বা আলোচ্য বিষয় হলো ফিআলুল মুকাল্লাফ, হ্যাঁ, অর্থাৎ মুকাল্লাফ ব্যক্তি যে আছে, বালেগ এবং জ্ঞানবান ব্যক্তি,
তো এরকম ব্যক্তির কাজকর্ম নিয়ে, হ্যাঁ, অর্থাৎ তার কাজটা, যে কাজটা সে করবে বা যে কাজটা সে করতেছে, বা কোন ধরনের কাজ সে করবে, অর্থাৎ তার জীবনের কাজকর্ম নিয়ে এটা কোন পর্যায়ে, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, হ্যাঁ, মুবাহ, জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহি, কোনটা কোনটার মধ্যে পড়ে। কারণ মানুষের জীবনে যে সমস্ত কাজ রয়েছে এগুলো হচ্ছে আপনার হয়তো ফরজ হবে, হয়তো হয়তো ওয়াজিব, হয়তো সুন্নত, হ্যাঁ, নয়তো মুস্তাহাব বা মুস্তাহসান বা মুবাহ, জায়েজ বা নাজায়েজ, হালাল, হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহি, সুন্নত। অর্থাৎ এই সমস্ত যে ৮ থেকে ১০টা প্রকার আছে, এই প্রকারগুলোর মধ্যেই পড়বে, এর বাহিরে কিন্তু যাবে না। ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে যে এই সমস্ত কাজকর্ম নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে ফিকার, ফিআলুল মুকাল্লাফ, ফিকার আলোচ্য বিষয় আর কি। আচ্ছা, তো এখানে দেখেন এরপরে কি লিখতেছে যে তাই মুকাল্লাফ মানুষের কর্ম এবং আমলেই এই ইলমের মৌজু বা বিষয়বস্তু। আচ্ছা, আর লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা হচ্ছে যে দুনিয়াতে যদি কেউ এরকম ভাবে মেনে চলতে পারে, কারণ এলমে ফিকাহ যখন সে জানতে পারবে তখন কোনটা হালাল, কোনটা হারাম, হ্যাঁ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, এই সমস্ত বিধান যখন জানতে পারবে তখন শরীয়ত মানা তার জন্য সহজ হয়ে যাবে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই হচ্ছে আল ফাউজু বিসাআদাতিদ দুনিয়া। আর আল আখিরা কি? সে পরকালে যখন দুনিয়াতে এরকম ভালোভাবে চলতে পারবে, দিন অনুযায়ী দিন মেনে চলতে পারবে, তখন পরকালে আল্লাহ তাআলা তাকে হয়তো খুশি হয়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতে যেতে পারবে। এই হচ্ছে আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা। আচ্ছা, এরপরে আমাদের আলোচ্য বিষয় ছিল যে এলমে ফিকা এবং মানে কোরআন হাদিস এবং এলমে ফিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, অর্থাৎ কোরআন হাদিস কি এক বিষয়, এলমে ফিকা আরেক বিষয় কিনা, নাকি এরকম কোনো পার্থক্য আছে কিনা, ঠিক আছে, এরকম কোনো বিষয় আছে কিনা, নাকি আপনার কোরআন হাদিস এবং ফিকার এর মধ্যে কোনো সম্পর্ক নেই, বা বিষয়টা কেমন আসলে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এখানে একটু বিস্তারিত কথা বলতেছে আর কি। যেমন এখানে আপনার বলতেছে যে এই কথা সন্দেহাতীতভাবে সত্য যে ফিকাহ কোরআন ও হাদিস থেকে ভিন্ন কিছু নয়, বরং কোরআন ও হাদিসের বিস্তারিত প্রমাণাদি থেকে উদ্ভাবিত আমলেই শরীয়তের বিধিবিধানের নামই হচ্ছে ফিকাহ। মাতা পিতার সন্তানের সাথে যে সম্পর্ক, কোরআন হাদিসের সাথেও ফিকার ওই সম্পর্ক। আর ৫-১০ মিনিট আছে আপনার দর্সের। সালাম। আমার দরসের সময় শেষ হওয়ার পথে আর কি, সবগুলো বিষয় এখনো আলোচনা করে শেষ করতে পারি নাই, সর্বোচ্চ হয়তো ১০টা ৫ পর্যন্ত হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এখানে দেখেন কি লেখছে, আপনারা একটু এগুলো মুতালা করে নেবেন। এখানে ইনশাল্লাহ যেহেতু আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিছি কোথায় আছে, তো আশা করি আপনাদের জন্য এগুলো মুতালা করা আরও সহজ হবে। আর এখানে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা নিয়ে আসছেন, কারণ আমি যেহেতু এখানে পয়েন্টগুলো সাজাইছি, তো দেখা গেছে এখানে আমার একটু মুতালা করেই সাজাইতে হয়েছে। তো এই জন্য আপনারা নিজেরা একটু কষ্ট করে মুতালা করবেন, ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসছেন। কারণ এখানে যেগুলো নিয়ে আসছেন মুসান্নেফরা, ওনারা তো দেখা গেছে বড় বড় কিতাব থেকে মুতালা করেই নিয়ে আসছেন। এবং দেখেন প্রায় বিভিন্ন কিতাবের হাওলা দেওয়া আছে এখানে, হ্যাঁ, আল ফিকহুল ইসলামী, বুখারী শরীফ, মেশকাত শরীফ, তারপরে হচ্ছে আপনার এরকম বিভিন্ন কিতাব, বুখারী শরীফের হাওলা দেওয়া আছে, ফতুয়া শামির হাওলা দেওয়া আছে, এরকম অনেক কিতাবের হাওলা দেওয়া আছে, ওনারা একাধিক কিতাব থেকে মুতালা করে এখানে সাজাইছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফিকাহ হলো এর শাখা প্রশাখা মাত্র, অর্থাৎ কোরআন হাদিস হলো শরীয়তের আসল বা মূল, আর ফিকাহ হলো এর শাখা প্রশাখা। ইলমি হিদায়াত ও নববী শরীয়তের বাস্তব রূপ হলো এই ফিকাহ। ফিকাহ কোরআন ও হাদিসেরই বাস্তব ভিত্তিক ব্যাখ্যা। ফিকাহ ব্যতি রেখে কোরআন ও হাদিসের মর্ম উপলব্ধি করা এবং তা বাস্তবায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। মাসায়েলে গায়রে মানসুসা, হ্যাঁ, মাসায়েলে গায়রে মানসুসা, তথা যেসব বিষয়ের ক্ষেত্রে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই, সেসব বিষয়ের ক্ষেত্রে ফিকের আশ্রয় গ্রহণ করা ব্যতি রেখে কোনো
গন্তব্য নেই, অর্থাৎ ওই সমস্ত বিষয়ে আপনার ফিকহের আশ্রয় নিতে হবে। কারণ কোরআন হাদিসে যদি সরাসরি কোনো বিষয়ের সমাধান না থাকে অবশ্যই ফিকহের আশ্রয় নিতে হবে। এমনকি মাসায়েলে মানসুসা, মাসাইল দুই প্রকার, একটা হচ্ছে মাসাইলে গায়রে মানসুসা আর একটা হচ্ছে মাসাইলে মানসুসা। এর মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে ফিকহের আশ্রয় গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ কিছু মাসলা মাসাইল আছে যেগুলো আমরা সরাসরি কোরআন হাদিস থেকে জানতে পারি, আহ, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হুম, পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে কোরআনে এরকম আদেশ দেওয়া হয়েছে। এরকম আরো অনেক মাসলা মাসাইল আছে যেগুলো সরাসরি আমরা কোরআন থেকে জানতে পারি, হাদিস থেকে জানতে পারি। এগুলো হচ্ছে মাসাইলে মানসুসা। আর গায়রে মানসুসা কোনগুলা, যেগুলো সরাসরি আমরা জানতে পারি না, আমাদেরকে ফিকার আশ্রয় নিতে হয়। তো বলা হচ্ছে যে কখনো কখনো মাসাইলে মানসুসার জন্য আমাদেরকে ফিকার আশ্রয় নিতে হয়, কারণ হচ্ছে একাধিক বিষয় এরকম থাকে যেগুলো আপনার কোরআনের সাথে এক আয়াতের আরেক আয়াতের সাংঘর্ষিক হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফিকার আশ্রয় নিতে হয়। আচ্ছা, তো এই জন্য কোরআন হাদিসের মধ্যে ফিকার, কোরআন হাদিস এবং ফিকার মধ্যে পারস্পরিক লাজেম মালজুমের সম্পর্ক, একটাকে ছাড়া আর একটা সম্ভব নয়। কোরআন হাদিস বুঝতে হলে আপনাকে ফিকা বুঝতে হবে, ফিকা বুঝতে হলে আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। শুধু কোরআন হাদিস দিয়ে আপনি যেমন আপনার জীবন পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবেন না, শুধু ফিকা দিয়েও পারবেন না। কারণ হচ্ছে কোরআন হাদিসের যেই সারমর্ম বা কোরআন হাদিস থেকে যেটা বের হয়ে আসে এইটাই হচ্ছে ফিকা। এজন্য এর মানে এই নয় যে ফিকা হচ্ছে একটা আলাদা বিষয় আর কোরআন হাদিস হচ্ছে একটা আলাদা বিষয়, বরং কোরআন হাদিস হচ্ছে মূল ভিত্তি, ফাউন্ডেশন। আর ফিকা হচ্ছে ওই গাছ বা ওই ফাউন্ডেশনের একটা রুম বা শাখার মতো। ঠিক আছে? আচ্ছা, এই জন্য এই দুইটার মধ্যে আপনার অঙ্গাঅঙ্গিভাবে তারা সম্পর্কে জড়িয়ে আছে, এটা থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই যে একটা থেকে আরেকটা পৃথক বা এরকম কিছু। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলতেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়াটা উচিত নয়, যুদ্ধে বের হওয়াটা উচিত নয়। তাদের মধ্যে থেকে একটি দল এমন থাকা উচিত যারা কি করবে, আপনার ফিকা হাসিল করবে, এবং তারা যেন যখন ফিকা হাসিল শেষ হবে তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে যেন তারা তাদেরকে সতর্ক করতে পারে। আচ্ছা, এরপরে কি ছিল এখানে? আচ্ছা, আমি ওনাকে একটু বলে দেই, উনি যেন দেখি উনি আসছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তারপরে আপনার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাসু মাআদিনু কামা আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামে ইযা ফাকিহু। আচ্ছা, এরপরে আরো ইরশাদ করেন, ইন্নান নাসা লাকুম তাবউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আখতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ দীনি ফাইযা আতাউকুম ফাস্তাউসু বিহিম খায়রা। এরপরে আরো আছে, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদে। হ্যাঁ, এখানে আপনার ফিকাহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, তা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফিকহের প্রয়োজনীয়তা। ঠিক আছে, দেখেন এখানে প্রায় কত লম্বা আলোচনা। এরপরে আমরা ইনশাল্লাহ আগামী দরস থেকে ফিকহের সূচনা ও ক্রমবিকাশ সম্পর্কে জানবো। তো আপনাদের কাছে নিবেদন থাকবে, আপনারা এই বিস্তারিত আলোচনা তো আর অল্প সময় পরে শেষ করা যাবে না, আপনাদেরকে আমি সোর্সটা দেখিয়ে দিলাম যেটা কোথায় আছে।
এবং এই কিতাবটা ডাউনলোড করাও একদম সহজ। আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে এটা লিখবেন আশরাফুল হেদায়া বাংলা পিডিএফ ডাউনলোড, লেখার পরে সার্চ দিবেন। সার্চ দিলে তখন আপনার অনেকগুলো লিঙ্ক আসবে, আপনি এখান থেকে ইন্টারনেট অ্যারচিভ, ঠিক আছে, এই লিঙ্কটাতে ঢুকে ডাউনলোড করে নেবেন। কারো সমস্যা হলে আমাকে নক দিয়েন। আপনি লিংকটা দিয়ে দিলে সুন্দর হতো না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দিব। লিঙ্কটা তো কাজ করে না, একবার দিছিলাম, এই জন্য আর কি। দেখি, কওমি প্রকাশনী নামে একটা অ্যাপ আছে, ওইখানের মধ্যে প্রায় সবগুলো কিতাব আছে কওমি মাদ্রাসার। হ্যাঁ ওটা থেকে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমাদের উস্তাদ উনি চলে আসছেন, ইনশাল্লাহ উনি এখন দরস করাবেন। তো আপনারা ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে দরসে থাকবেন। তো ইনশাল্লাহ আগামী দরস থেকে আপনারা যে এলমে ফিকার যেই প্রয়োজনীয়তা এবং এলমে ফিকার যেই গুরুত্ব, ঠিক আছে, কোরআন হাদিস এবং ফিকার পারস্পরিক সম্পর্ক, পাশাপাশি এলমে ফিকার প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই বিষয়, এই দুইটা বিষয় খুব ভালো করে মোতালা করে আসবেন। আগামী দর্শে কাউকে জিজ্ঞাসা করা হলে যেন আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। আর আগামী দর্শে ইনশাল্লাহ ফিকহের সূচনা ও ক্রমবিকাশ এখান থেকে আলোচনা হবে। আচ্ছা জি ঠিক আছে, ইনশাল্লাহ এখন আমাদের উস্তাদ আসছেন, ইনশাল্লাহ উনি দরস করাবেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ। কয়জন আছেন এখন আপনারা ক্লাসের ভিতরে? কয়জন মনে হয়? আচ্ছা ঠিক আছে। এই দরসটা কিসের হবে আপনারা জানছেন তো? এটা কিসের উপর দরস হবে এই দরসটা? জি জি মুকদ্দামাতু আদ-দুররিল মুখতার, এই তো? জি জি ঠিক আছে। হ্যাঁ মনোযোগ দিয়ে ধরবেন কথাগুলো, যদি কোনো কোথাও বুঝে না আসে ইনশাআল্লাহ বলবেন, আমি অবশ্যই সেটাকে রিপিট করে দিব। আর দরসের লাস্টে সময় থাকবে সোয়াল করার জন্য, সেটা ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ চাহে তো সেটারও জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা আমাদের যে কিতাব, সেটা হলো আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতার এর মুকদ্দিমা যেটাই বলি, কি শুনতেছেন তো কথা সবাই? আসসালামু আলাইকুম। জি 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 স্ক্রিন শেয়ার করলে মনে হয় ভালো হতো, কিতাবটা শেয়ার করলে। আচ্ছা আমি আমি তো স্ক্রিন শেয়ার করতে পারি না। আচ্ছা আচ্ছা, বা আমি আমি শেয়ার করে যেখান দিচ্ছি, থেকে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আমি হ্যাঁ শেয়ার করে আমি আর দিচ্ছি। আমি তো বাংলা দেখে পড়াইও না, আমার কাছে আমার নিজের নোট আছে, ওইটা আর কি আরবি, আমি ওটা আমি স্ক্রিন শেয়ার করে পড়াইতেছি। দিচ্ছি, সমস্যা নেই। জি জি দরস চলতে থাকুক, আমি স্ক্রিন শেয়ার করছি, সমস্যা নেই। জি ঠিক আছে ঠিক আছে। তো আমাদের যে এই কিতাবের নাম হলো আদ-দুররুল মুখতার, এই ভালো করে নাম শিখতে হবে, আদ-দুররুল মুখতার। এটার সাথে যাতে আরেকটা ইয়া না হয়ে যায়, কি বলে, এলতেবাস না হয়ে যায়। আরেকটা কিতাব আছে রদ্দুল মুখতার, যেটাকে বলা হয় ফতোয়ায়ে শামি। তারপরে আবার অনেকে বলেন হাশিয়াতু ইবনে আবিদিন, আরো অনেক নাম আছে। তো অনেক বড় বড় আলেমই ভুল করেন যে দুরুল মুখতার না রদ্দুল মুখতার, কেউ কেউ রদ্দুল মুখতার বলে। তো এই জন্য নামটা সব ভালো জানা থাকতে হবে। একটা হলো আদ-দুররুল মুখতার, এটার সরা হলো রদ্দুল মুহতার। মুহতার তো যাই হোক,
আমরা এই দুররুল মুখতারের যে মুকদ্দমা আছে, মুকদ্দিমা, এটা আমরা পড়ব। আমাদের এই ক্লাসের পড়া হলো এটা আপনাদের বুঝতে হবে। এখানে কিছু ফিকহি আন্দাজে আলোচনা হবে, বাস এতটুকু। কিছু শব্দ কঠিন আছে, বাস এত টেনশনের কোনো কারণ নাই। শব্দের অর্থ খেয়াল করবেন, বাকি মাফহুমটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আসি আদ-দুররুল মুখতার কিতাবের এই শব্দের অর্থটা কি। আদ-দুররুল মুখতার মানে হলো আদ-দুর মানে মণিমুক্তা, মুখতার মানে নির্বাচিত, নির্বাচিত মণিমুক্তা মানে অনেক মণিমুক্ত, মানে এই কিতাবের যে মাসাইল গুলো আছে এগুলো খুব সংক্ষিপ্ত, ইখতিসারান। তো এটা একদম মণিমুক্তার মতো করে এটাকে বের করে নিয়ে আসা হয়েছে, খুঁজা খুঁজা একদম। না হলে দেখেন এই আদ-দুররুল মুখতারের উপর এত বড় লম্বা সরা হইতো, 20-30 খণ্ডের সরা, হাশিয়া ইবনে আবিদিন। তো এই ফতুয়া শামী জীবনে এটার উপর লেখা হইতো না। মণিমুক্তা দেখে এটার উপর এত বড় কিতাব লেখা হয়েছে। আর এটার উপরে যে কিতাব সরা লেখা হয়েছে, এটা আজকে সারা দুনিয়াতে হানাফি মাযহাবের মানে অন্যতম বড় তরজুমান বলা যায় এটাকে। তো যাই হোক, এই বলতেছিলাম, তো আদ-দুররুল মুখতার অর্থ হলো নির্বাচিত মণিমুক্তা। তো এই কিতাবটা, এটা আবার আরেকটা কিতাবের সরা, এই দুরুল মুখতার যেটা। আপনারা ফতুয়া শামীর আরবি নুসখা যখন দেখবেন, ওখানে দেখবেন এবারতের মাঝখানেই এইভাবে দেওয়া আছে, এক সাইডে কি বলে আদ-দুরুল মুখতার দেওয়া আছে, আর এর নিচে হাসিয়া দেওয়া আছে। তো এর সাথে সাথে হাসিয়াও লেখছে। তো হাসিয়া না, কি বলে, সরা লিখছে। তো যেটা বলতেছিলাম, এটাকে ইনশাল্লাহ এটা প্র্যাকটিক্যাল কিছু ধরে দেওয়া হবে ফতুয়া শামী। আশা করি সময় করে ফতুয়া শামী এটাকে ধরায় দেওয়া হবে একদম মূল আরবি ইবারত কিতাব থেকে, তাহলে আশা করি আরো ফায়দা বেশি হবে। যাই হোক, বলতেছিলাম আজকে যেহেতু মুকদ্দমা, এই জন্য ধরানো প্রয়োজন মনে করতেছি না। তো আদ-দুররুল মুখতার এটা আবার আরেকটা কিতাবের সরা। এটা হলো তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবের সরা। আপনারা নোট করে নেবেন বা পরবর্তীতে খোলাসা গ্রুপে আলোচনা করে নেবেন। তো এটা মনে রাখতে হবে যে দুররুল মুখতার, এই কিতাবটা সরা হলো তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবের। তাহলে আমাদেরকে বুঝতে হবে, প্রথমে হলো তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবের সরা হলো আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতারের সরা হলো রদ্দুল মুহতাব, যেটাকে বলা হয় ফতওয়া শামী বা হাশিয়াতু ইবনে আবিদিন। তাহলে এই সিস্টেমটা মনে রাখতে হবে। প্রথমে হলো তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার, এটার থেকে বাচ্চা সরা বের হইছে আদ-দুররুল মুখতার, এটার উপর। তারপরে আদ-দুররুল মুখতারের উপর সরা লেখা হইছে রদ্দুল মুহতাব। এখন তানভীরুল আবসার ওয়া জামিউল বিহার যে কিতাব আছে, এই কিতাবের মুসান্নিফের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-গাজ্জি আল-হানাফি আত-তুমুরতাশি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-হানাফি আত-তুমুরতাশি। তার যে মৃত্যু হলো 1004 হিজরি, আল-মুতাওয়াফা, তার মৃত্যু হলো 1004 হিজরি। আর আচ্ছা, তাহলে তানভীরুল আবসারের লেখক হলো শেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-হানাফি আত-তুমুরতাশি, ওনার মৃত্যু হলো 1004 হিজরি। আর আদ-দুররুল মুখতারের মুসান্নিফ হলো মুহাম্মদ ইবনে আলী আল-হানাফি আল-হাসকাফি। মুহাম্মদ ইবনে আলী আল-হানাফি আল-হাসকাফি, যিনাকে সংক্ষেপে বলা হয় আলাউদ্দিন আল-হাসকাফি রহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে আলী আল-হানাফি আল-হাসকাফি, সংক্ষেপে বলা হয় আলাউদ্দিন আল-হাসকাফি। তো ওনার মৃত্যু হলো 1000। জি, নামটা বললেন, মুস্তারিদ একটা নাম বললেন, মোহাম্মদ ইবনে আলী, পরে কি বললেন? মুহাম্মদ ইবনে আলী আল-হানাফি আল-হাসকাফি।
তো তো বলতেছিলাম মুসান্নিফের নাম হলো মুহাম্মদ ইবনে আলী আল হানাফি আল হাসকাফি। ওনাকে সংক্ষেপে বলা হয় আলাউদ্দিন হাসকাফি, সংক্ষেপে বলা হয় ওনাকে। যাই হোক, তো এটা হলো, ইনি হলো দুরুল মুখতারের মুসান্নিফ। আর এখন আমরা আসি এই আদ-দুররুল মুখতার যে কিতাবটা আছে, এই কিতাবটা তো লেখা হয়েছে কার উপর? তানবীরুল আবসার ওয়া জামিউল বিহারের উপর। তো এই আদ-দুররুল মুখতার যে কিতাবটা আছে, এই কিতাবটার বৈশিষ্ট্য কি? আমি আপনাদেরকে বলছি যে এই কিতাবটার মধ্যে মাসলাগুলো হল ইখতিসারান আনা হয়েছে, মূল মাসলা আনা হয়েছে, মূল মাসদার থেকে আনা হয়েছে হানাফি মাযহাবের মাসালাগুলো। তো মূল মাসদার থেকে আনার কারণে এই কিতাবটাকে একটা মণিমুক্তা বলছেন এটাকে। তো এমন তো হানাফি মাযহাবের আরো মাসাদিরের অনেক কিতাব আছে সংক্ষেপে, কিন্তু এই কিতাবটার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আদ-দুররুল মুখতারের ফতোয়ায়ে শামির না, একটার সাথে আরেকটা পেশ লাগাবেন না, আদ-দুররুল মুখতারের যেই কি বলে আলাদা বৈশিষ্ট্য, যেটা একটা বৈশিষ্ট্য আমি বলবো শুধু, এটার এবারত তো মুখতাসার ঠিক আছে, সবকিছু আপন জায়গায়, কারণ সব হানাফি মাযহাবের অনেক এমন কিতাব আছে যেখানে পুরো মাসদার হিসাবে যেখানে মাসলা আনা হয়েছে, যেমন মনে করেন কি সংক্ষিপ্ত আকারও আনা হয়েছে, এই কি বলে আমাদের কি জানি কয় মুখতাসারুল কুদুরি আছে, তারপরে আরো অনেক অনেক কিতাব আছে যে এখানে মুখতাসার আকারে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। কিন্তু আদ-দুররুল মুখতার এটা যে মুখতাসার আকারে আনা হয়েছে এটা তো আমরা বুঝছি, এটা ছোট একটা কিতাব, কিন্তু এটার মধ্যে ফিকহি কোন জিনিসটা এটার মধ্যে বেশি পাওয়া যায়, ওইটা হলো এই কিতাবের অন্যতম বৈশিষ্ট্য হলো তালাক, মহর, জাওজিয়াত, তারপরে ওসিয়াত, মিরাস, এই সমস্ত মাসালাগুলো এখানে খুব মানে বিস্তারিত একটু আলোচনা করা হয়েছে এবং খুব ভালো সমাধান দেওয়া হয়েছে, খুব ভালোভাবে সমাধান দেওয়া হয়েছে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন ফতোয়া শামি থেকে মাসলা দেখবেন, কথার কথা ফতোয়া শামি থেকে তো সমস্ত মাসলাই দেখবেন, ফতোয়া শামি দেখবেন তো দুরুল মুখতারও দেখা হবে, একই হবে। তো দুরুল মুখতার আপনাকে যখন আপনার কাছে কোনো নিকাহের মাসলা আসবে, জাওজিয়াতের মাসলা আসবে, বেয়াতে আসবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে মিরাসের মাসলা আসবে, এই দুরুল মুখতার এখানে আমার দিতে হবে, দুরুল মুখতার এটা আমার কাছে প্রাধান্য পাবে অন্য কিতাবগুলো থেকে, কারণ এই জায়গায় ফিকহি বাবগুলো অনেক সুন্দর। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় যেখানে দর্শের সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, ওখানে এটা ছিল যে দুরুল মুখতার কিতাব সম্পর্কে কিছু বলা। তো এটা বলা হইলো দুরুল মুখতারের কিতাব। তারপরে মুসান্নিফ সম্পর্কে তো বললাম, ওনার মুসান্নিফের নাম হলো মুহাম্মদ ইবনে আলী আল মারুফ বি আলাউদ্দিন আল হাসকাফি। সংক্ষেপে আপনারা এটাই বলতে পারেন, আলাউদ্দিন আল হাসকাফি। তো তারপরে কি বলে ওনার আসাতিজা, ওনার ওস্তাদদের মধ্যে একদম নির্ভরযোগ্য যিনি ছিলেন উনি হলেন হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম খায়রুদ্দিন আল হানাফি, যিনাকে খায়রুদ্দিন আর রমালি রহিমাহুল্লাহ, যিনাকে শাইখুল হানাফি বলা হয়, ওনার জামানায় ওনাকে শাইখুল হানাফি বলতো। তো উনি ফিকহ ওনার থেকে নিয়েছেন। তো আমি যেটা বলা মাকসাদ আমার, যে যেহেতু আমরা একজন মুসান্নিফের জীবনী যদি পড়তে যান না, তাহলে ওনার সমস্ত ওস্তাদদের কথাই আসবে, কিন্তু এখানে আমাদের সময় খুব কম, যেহেতু ফিকহের উপর আলোচনা করতেছি, তো আমরা এটাই জেনে রাখি যে উনি ফিকহ নিয়েছেন আলা শাইখুল হানাফিয়া খায়রুদ্দিন আর রমালি থেকে, ওনার অন্যতম ওস্তাদ, প্রসিদ্ধ ওস্তাদ। তো মুহাম্মদ ইবনে আলী যিনি আছেন আলাউদ্দিন হাসকাফি, আমাদের এই আদ-দুররুল মুখতারের মুসান্নিফ, ওনার আসাতিজার নাম, ওনার বড় ওস্তাদের নাম হলো, উনি যার কাছ থেকে ফিকহ নিয়েছেন, শাইখুল হানাফিয়া খায়রুদ্দিন আর রমালি রাহিমাহুল্লাহ। তো এটা মনে রাখতে হবে, একদম ছোট ছোট কথা বড় করে মনে রাখবেন, কারণ আপনাকে যে কেউ জিজ্ঞাসা করবে দুরুল মুখতারের মুসান্নিফ ওনার ওস্তাদ কে বা উনি কার থেকে ফিকহ নিয়েছেন, আপনাকে ডাইরেক্ট এটা জেনে আসতে হবে যে
খায়রুদ্দিন আর রোমালি রহিমাউল্লাহ। খায়রুদ্দিন আর রোমালি রহিমাউল্লাহ অনেক বড় ব্যক্তি, ওনার উপর আলোচনা করতে গেলে আরো বড় আলোচনা হবে। ওনাকে এমনি শেখুল হানাফিয়া বলা হয়নি। যাই হোক, তো বলতেছিলাম এই খায়রুদ্দিন আর রোমালি রহিমাউল্লাহ উনি এই আমাদের যে দুরুল মুখতার আছে এই কিতাবের মুসান্নেফ আলাউদ্দিন হাসকাফিকে দেখে তিনি কি বলতেছিলেন নিজের ছাত্র সম্পর্কে? তিনি বলছেন যে মুহাম্মদ ইবনে আলী সে আমার কাছে এমন কিছু প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো আমি শুনে আমি বুঝতে পেরেছি যে তার যোগ্যতা, তার এলেমের গভীরতা কোথায়। কারণ কোন উস্তাদ আপনি বলে না সুয়াল নিসফুল ইলম, সুয়াল এটা নিসফুল ইলম, ইলমের অর্ধেক। সুয়াল যদি সুয়ালের মতো হয় তখন ওইটা থেকেই বোঝা যাবে যে আপনার ইলমের দৈর্ঘ্য কতটুকু আছে। আর পাগলের মতন যদি একটা সুয়াল কইরা দেয়, বুঝে আর না বুঝে, ওটা থেকে তো একজন মূর্খই মনে করবে। যে বুঝেছে সে অবশ্যই সুয়াল করবে, আর যে না বুঝছে সেও সুয়াল করবে, কিন্তু তার সুয়াল থেকে এটা বোঝা যাবে যে সে বুঝে নাই বা সে উল্টা বুঝছে। কিন্তু কিছু সুয়াল এমন হয় যে সুয়াল থেকে, যে সুয়াল যখন করা হয় যাকে, সেই সুয়াল থেকে যে মাসউল আনহু আছে, যাকে সুয়াল করা হয়েছে, তার ইলম অর্জন হয়। সে না জানা না থাকলেও সে মোতালা করে, তার কাছে সায়েলের মানে যে প্রশ্নকারী তার মর্যাদা বৃদ্ধি পায়। তো এমনই হয়েছে ওস্তাদ, ওস্তাদের কাছে যখন ছাত্র সুয়াল করছে, তো ওর মাধ্যমে ওস্তাদ ওনার মানে তার ইলমের গভীরতা এবং প্রশস্ততা সম্পর্কে জানছেন এবং এর প্রশ্নের উত্তর দিয়েছেন। তো যাই হোক, ওস্তাদ ছাত্রের ব্যাপারে এটা বলছেন যে তার সুয়ালগুলো এমন ছিল, এটা দ্বারা আমি তার ইলমের গভীরতা বুঝতে পেরেছি, এবং আরো আমি কি করতে পেরেছি, আমি তার জন্য বারাকার এটার দোয়াও করেছি, এবং আমি এটাই ধারণা করেছি যে সে যুগের এক মহান ফকিহ হবে। তো উস্তাদের অনেক তারিফ ওখানে আছে কম বেশি মিলিয়ে। তো এখানে মূল কথা হলো যে আমাদের মুসান্নেফ আদ-দুরুল মুখতারের মুসান্নেফকে তার উস্তাদ তার ইলমের উপাধি দিয়ে দিয়েছেন ছাত্র জমানায়, তার ইলমের গভীরতার উপাধি বা এটা শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে, শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এটা ছিল আমাদের মুসান্নেফ যিনি আলাউদ্দিন হাসকাফি, ওনার সম্পর্কে একদম সংক্ষিপ্ত 2-3 লাইনের কথা। এটা যদি মনে না রাখতে পারেন তাহলে মানে একদম আফসোস। ওনার যে মৃত্যুটা মনে রাখতে হবে 1088 হিজরি। তারপরে আমাদের যে আলোচনা আসবে এই কিতাবের উপর আদ-দুরুল মুখতার যেটা আছে, এই কিতাবের উপর সরা লেখা হয়েছে যেটা, সেটা হলো রদ্দুল মুখতার, যেটাকে আমি বললাম হাশিয়া ইবনে আবেদিন। এটার লেখক কে? এটার লেখক হলো সৈয়দ মুহাম্মদ আমিন, ওনার নাম রদ্দুল মুখতার বা ফুতুয়ে শামিল। তো এখানে আমাদের আলোচ্য বিষয় না বাকি, তারপরে বলে দেওয়া হচ্ছে সৈয়দ মুহাম্মদ আমিন, ওনার লকব হলো আশ-শামি রাহিমাহুল্লাহ। ইবনে আবেদিন অনেকে বলেন, কি ওনাকে ইবনে আবেদিন আশ-শামি হিসাবেই ওনাকে বেশি বেশি চেনেন সবাই। ইবনে আবেদিন হিসাবে বেশি চেনেন, বাকি অনেকে আমাদের হিন্দুস্তানে মানে ওনাকে আল্লামা শামি রহিমাহুল্লাহ, কিন্তু অন্য কোথাও বলেন আমি শুনি নাই। বাকি আরবদের মধ্যে এটা নাই, ওনারা ইবনে আবেদিনই বলে। যাই হোক, এই হাশিয়া ইবনে আবেদিন এটাই হলো মানে এমন এক সরা, যে এই সরা একদম মূল যে কিতাব আদ-দুরুল মুখতারের সুনামকে পুরো পৃথিবী ছড়ায় দিয়েছেন। যাই হোক, এতটুকু ছিল আলোচনা আমাদের আদ-দুরুল মুখতারের মুসান্নেফ এবং এই কিতাব সম্পর্কে একটু আলোচনা, একদম কম। বাস এখন আমরা ডাইরেক্ট চলে যাব
ফতুয়ায়ে শামির উপর ইনশাল্লাহ আলাদা আলোচনা হবে। এটা একদম ওটাকে দেখায় দেওয়া হবে, আসলে ওটার উপর লেখছে কিভাবে ওটার মানহাজ নিয়ে আলোচনা করতে হয়। তো ওটার উপর ইনশাল্লাহ আলাদা আলোচনা হবে আরেকদিন, এক ক্লাস নিয়ে। তাহলে এবং আলোচনা হবে এবং মাসলা দেখা দেওয়া হবে ওইটা, কারণ ওটা না দেখায় দিলে এবং বুঝিয়ে না দিলে ব্যাপার হবে না, কিছু ইস্তেলাহাত আছে। তারপরে আমরা আসি আমাদের কিতাবের মধ্যে, সরাসরি আমরা কিতাবে চলে যাই। যে আমি একটু এবারটা বের করে নিয়ে নিতেছি, আমাদের আরবি এবারত। সময় মানে খুব দ্রুত চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে চেষ্টা করি। আজকে তো প্রথম দিন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা, একটু সবাই মনোযোগ দিয়ে ধরবেন। বিআনওয়ারিল হিদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। তরজমা একটু খেয়াল করবেন দ্রুত। বিসমিল্লাহ। হামদান লাকা, প্রশংসা, সমস্ত প্রশংসা আপনার। ইয়া মান শারাহতা সুদুরানা, হে ওই মহান সত্তা যিনি আমাদের বক্ষকে শারাহতা উন্মোচিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। বিআনওয়াইল হিদায়াতি, হিদায়াতের বিভিন্ন বিভিন্ন রকমের হেদায়েতের মাধ্যমে। বিআনওয়াইল হিদায়াতের তরজমা করবেন বিভিন্ন রকমের হেদায়েতের মাধ্যমে। সাবিকান শব্দের অর্থ করবেন প্রথমত বা প্রথমবার বা আগে। আমরা বলি না যে কোনো কথার ভিতরে যে প্রথমবার এটা হয়েছে তারপরে আরেকটা হয়েছে, তো এখানে আরবিতে দেখেন সাবিকান আনছে, পরে লাহিকান আনছে, তো ওই সিস্টেমে আর কি 12টা আনছে আর কি। তো হামদান লাকা, সমস্ত প্রশংসা আপনার, হে ওই মহান সত্তা যিনি আমাদের বক্ষকে উন্মোচিত করে দিয়েছেন বিভিন্ন রকমের হেদায়েতের মাধ্যমে, প্রথমবার। সাবিকান প্রথমবার। ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান, ওয়া নাওয়ারতা এবং আপনি আলোকিত করে দিয়েছেন, বাসাইরানা আমাদের চক্ষুকে। আমাদের এখানে বাসায়ের মানে নর্মাল চক্ষু না, মানে অন্তরের যেই চোখ আছে, অন্তরের যেই বাসিরত আছে, অন্তরের যেই মানে বুঝ আছে, ওইটাকে বলে বাসিরত, এটাকে অন্তর্দৃষ্টি বলে সহজে আর কি। তো আপনি বলতে পারেন ওয়া নাওয়ারতা বাসাইরানা, এবং আমাদের অন্তরের চক্ষুকে আপনি আলোকিত করেছেন বিতানবীরিল আবসারি, কিসের মাধ্যমে? বাহ্যিক আলো দ্বারা। বিতানবীরিল আবসার, বিতানবীরিল আবসার। না না, এখানে আমার তর্জমাটা একটু ভুল হচ্ছে মনে হইতেছে। অনবরতা বাসাইরানা বিতানবীরিল আবসার, মানে অনবরতা বাসাইরানা মানে আপনি আমাদের মানে বাহ্যিক যে চোখ আছে, বাসায়ের মানে এখানে বাহ্যিক চোখ হবে, প্রথম যে ইয়াটা আছে, মানে আমাদের যে চোখ আছে, সোজা কথা আমাদের চক্ষু, আমাদের চক্ষুকে আলোকিত করেছেন বিতানবীরিল আবসারি, কিসের মাধ্যমে আমাদের চোখকে আলোকিত করেছেন? বিতানবীরিল আবসারি মানে অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে। তো আপনাকে তর্জমা এইভাবে করবেন, ওয়া নাওয়ারতা বাসাইরানা, আমাদের বাহ্যিক চক্ষুকে আপনি আলোকিত করেছেন অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে, লাহিকান পরবর্তীতে। ওয়া আফাজাত, তারপরে আছে হ্যাঁ, ওয়া আফাজতা আলাইনা মিন আশিয়াতি শরিআতিকাল মুতাহহারাতি বাহরান রাইকান। তারপরে ওয়া আফাজতা, এবং আপনি প্রবাহিত করেছেন, আফাজতা প্রবাহিত করেছেন, আলাইনা আমাদের উপর, মিন আশিয়াতি শরিআতিকা শরিআতিকাল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের, আপনার পবিত্র শরীয়তের। আশিয়াতুন মানে হলো, এটাকে আলোর কিরণ বলা হয় আমাদের বাংলাতে, মানে এটাকে আরো সহজ কোনো ভাষা আছে কিনা আমি বলতে পারতেছি না, ভুলেও গেছি মনে হয় বাংলা কিছু, যে বলতে পারেন যে আপনার পবিত্র শরীয়তের আভা ধারা বা শরীয়তের নূর দ্বারা, এটাও বলতে পারেন। ওয়া আফাজতা আলাইনা, আপনি আমাদের উপর প্রবাহিত করেছেন, মিন আশিয়াতি শরিআতিকাল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের
নূর, নূর থেকে। বাহরান রাইকান, কি? স্বচ্ছ সমুদ্র, স্বচ্ছ সমুদ্র। বাহরান রাইকান, স্বচ্ছ, রাইকান মানে স্বচ্ছ। ওয়া আফাস্তা আলাইনা, আমাদের উপর আপনি প্রবাহিত করেছেন, মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের নূর থেকে। বাহরান রাইকান, স্বচ্ছ সমুদ্র। ওয়া আগদাক ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাতি নাহরান ফাইকান ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা। তারপরে অর্থ হলো ওয়া আগদাকতা লাদাইনা, এবং আপনি প্রবাহিত করেছেন, আগদাকতা লাদাইনা আমাদের জন্য, কিসের থেকে প্রবাহিত করেছেন? মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারা, মুওয়াফফারা মানে ভরপুর, পূর্ণ। মিনাহিকা মানে দান, আর বিহার মানে সমুদ্র। ওয়াগদাকতা লাদাইনা, আপনি আমাদের জন্য প্রবাহিত করেছেন, মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারা, আপনার ভরপুর, আপনার ভরপুর দানের সাগর থেকে, আপনার ভরপুর দানের সাগর থেকে আপনি আমাদের উপর, আমাদের জন্য প্রবাহিত করেছেন। নাহরান ফাইকান, পরিচ্ছন্ন নদী, পরিচ্ছন্ন নদী। ফাইকান মানে পরিচ্ছন্ন, রাইকান মানে স্বচ্ছ, আগে যেটা গেছে। ওয়াতমামতা নি'মাতাকা আলাইনা, ওয়াতমামতা, এবং আমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন আপনি, নি'মাতাকা, আপনার নিয়ামত, আলাইনা মানে আমাদের উপর। আবার একটানে বলে দিচ্ছি, হামদাল্লাকা ইয়া মান শারাহতা সুদুরানা, হে সমস্ত প্রশংসা হে মহান ওই সত্তা যিনি আমাদের বক্ষকে উন্মোচিত করেছেন, খুলে দিয়েছেন। বিআনওয়াইল হিদায়াতি সাবিকান, বিভিন্ন রকমের হেদায়েতের মাধ্যমে প্রথমবার। ওয়ানাওয়ারতা বাসাইরুনা, আমাদের বাহ্যিক চক্ষুকে আলোকিত করে দিয়েছেন। বিতানবীরিল আবসারি লাহিকান, অন্তর্চক্ষুকে আলোকিত করার মাধ্যমে। লাহিকান পরবর্তীতে। ওয়া আফাস্তা আলাইনা, এবং আপনি আমাদের উপর প্রবাহিত করেছেন, মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের নূর থেকে, বা আবা থেকে, বা কিরণ থেকে। বাহরান রাইকান, স্বচ্ছ সমুদ্র। ওয়াগদাকতা লাদাইনা, এবং আমাদের জন্য আপনি প্রবাহিত করেছেন, মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারা, আপনার ভরপুর ধানের সাগর থেকে। নাহরান ফাইকান, পরিচ্ছন্ন নদী। ওয়াতমামতা নি'মাতাকা আলাইনা, এবং আমাদের উপর নিয়ামত, আপনার নিয়ামত কি বলে, আপনি আমাদের উপর নিয়ামত পরিপূর্ণ করেছেন। সংক্ষিপ্তভাবে তাহকিক করব, বেশি তাহকিক আমি করব না। এখন আসি তারকিবের মধ্যে। তারকিব একটু খেয়াল করেন ভালো করে। সাবিকান আর লাহিকান, এই দুইটা শব্দ যে আছে, এই সাবিকান আর লাহিকান এই দুইটা হাল হইছে। এই সাবিকান আর লাহিকান এই দুইটা শব্দ হাল হইছে। কার থেকে হাল হইছে এটা ভালো করে বুঝতে হবে। সাবিকান আর লাহিকান এই দুইটা শব্দ হাল হইছে হলো এই মাসদার থেকে। শারাহতুর যে মাসদার আছে, ওই শারাহতার মাসদার থেকে হাল হয়েছে। এটা হলো এক নাম্বার, তারকিবের এক নাম্বার ইয়া। নাহমাদুকা ইয়া মান হামদাল্লাকা ইয়া মান শারাহতা সুদুরানা বিতানবীর। তো এই শারাহতার যে মাসদার আছে, ওই শারাহতার মাসদার থেকে সাবিকান হাল হয়েছে। বা আপনি বলতে পারেন মাসদার থেকে না বইলে এখানে এইভাবে বলা যেতে পারে, শারাহতার যে জমির আছে ওই জমির থেকে সাবিকান হাল হয়েছে, এটা হতে পারে। এটাই আমার কাছে বেশি যুক্ত লাগে আর কি। লাহিকান যেটা আছে ওইটাও নাওয়ারতার যে জমির আছে সেটা থেকে হাল হবে। আমার কাছে এইটাই সবচেয়ে তারজিহ লাগতেছে আর কি। এটা হলো এক নাম্বার তারকিবের এক নাম্বার ইয়া। আবার কেউ বলেন যে জামানান সাবিকান, আর কি বলে এভাবে হতে পারে, সাবিকের আগে একটা জামানা শব্দ মুকদ্দার মানতে হবে, তাকদীর মানতে হবে, তখন জামানান সাবিকান মাফউল ফিহি হয়ে যাবে। কিসের? ওই শারাহতার। আল্লাহিকান হবে জামানান লাহিকান, এই জামানান লাহিকান এটা মাফউল ফিহি হয়ে যাবে কার? নাওয়ারতার। তো জি কিছু বলতেছেন? আচ্ছা, তো
আমি বলতেছিলাম তাহলে সাবিকান আল্লাহিকানের প্রথম তারকিব হলো সাবিকান, এটা সারাহতো যেই জমির আছে সারাহতার যেই জমির আংতা ওখান থেকে ওইটা জুল হাল আর সাবিকান হাল। এইভাবে লাহিকানের নওয়ার তার জমির হলো জুল হাল আর লাহিকান হলো হাল। আর 2 নম্বর ইয়া হলো যে জামানান সাবিকান জামানান লাহিকান, এইভাবে পড়া একটা মুকদ্দার মৌসুফ বানা, ওইটা মফউল ফি হয়ে যাবে। সাবিকান জামানান সাবিকান শারাহতার মফউল ফিহি আর নওয়ারতার মফউল ফিহি হলো জামানান লাহিকান। বাস এতটুকু। আর হেদায়েতের আলোচনা আপনারা পড়ছেন, হেদায়েত কয় প্রকার, হেদায়েত কি বলে দালালা ইলাত দালালাত ইলাত তরিক, তারপরে ইরাআতুত তরিক, তারপরে আরেকটা হলো কি আল মুসিলা। দালালাতুল মুসিলাতুল জি মাতলুব। হ্যাঁ, আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। জি, তো এগুলো সব জানেন, এগুলো আসলে এখানে আলোচনা কইরা শুধু সময় নষ্ট করার দরকার নেই। তো এই জিনিসটা এই তারকিবটাও বুঝে রাখেন আর এটার ইয়া বুঝে রাখেন। তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, মূল এখান থেকে যেটা বুঝবেন আপনি ফিকহি আলোচনা বুঝেন। আসলে এই কি সমস্ত কিতাবের মধ্যে না, আমি পাকিস্তানে দেখছি মানে হুজুররা মানে এই তারকিব নিয়ে এত মাথা কামায় না। আমাদের বাংলাদেশে মানে যেভাবে শুরু করে সরাসরি হতে লেখা শুরু করে একদম ইচ্ছা আসি তারকিব একদম একদম মানে আগের এলেম ঝাড়তে থাকে। এখানে যে মূল জিনিসটা আপনারা বুঝবেন, যেটার দিকে আমি ইশারা করবো আপনাদেরকে এখন, মুসান্নেফ যে এখানে এই ইবারতের মধ্যে বাহরান রায়কান শব্দ বলছেন, এটা দ্বারা মুসান্নেফ কি বুঝাইছেন? না প্রথমে আসেন ওয়ানাওয়ারতা বাসাইরনা বিতানবীরিল আবসার। এই তানবীরুল আবসার এই শব্দ যেখানে আনছেন, এটা দ্বারা মুসান্নেফ ইশারা করছেন ওইটার দিকে। ওই যে ওনার যেই উনি যে কিতাবে সরা করতেছিলেন, আমি বলছিলাম যে আদ-দুরুল মুখতার এটা তানবীরুল আবসার ও জামিউল বিহারের সরা। তানবীরুল আবসারের কথা প্রথমে নিয়ে আসছেন উনি, কত দেখেন কত সুন্দর ইয়া করছেন। তারপরে উনি বাহরান রায়কান শব্দ বলছেন। তো আপনার পরীক্ষা এইভাবে চায় অনেক সময়, বা এটা বুঝায় বড় আলেমরা, তানবীর এখানে তুমি কি বালাগাত বুঝছো বা মুসান্নেফের কারিশমা কি বুঝছো এখান থেকে। তো এই জিনিসগুলো বলতে হয় তানবীরুল আবসার থেকে, তাহলে তানবীরুল আবসার দ্বারা আপনার ওই কিতাবের দিকে ইশারা করা হয়েছে। তারপরে বাহরান রায়কান, এটা দ্বারা ফিকহের প্রসিদ্ধ কিতাব আল বাহরুর রায়ক, আল বাহরুর রায়ক একদম প্রসিদ্ধ কিতাব, ওইটার দিকে ইশারা করা হয়েছে। ও আকদাক হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব এটা। ও আকদাক লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারা। এই মিনাহিকা দিয়া মিনহাতুল খালিক, এটা বাহরুর রায়কের নিচে একটা হাসিয়া আছে, ওইটার দিকে ইশারা করা হয়েছে। ভালো করে মনে রাখেন, মিনহাতুল খালিক। তারপরে নাহরান ফায়িকান, এই নাহরান ফায়িকান এটাও একটা সরা, আন-নাহরুল ফায়িক নামে। আন-নাহরুল ফায়িক এটাও মানে হানাফি মাযহাবের কাংসুদ্দা গায়কের একটা একদম প্রসিদ্ধ সরা, ভালো একদম হানাফি মাযহাবের একটা মাসদার বলতে পারেন। তো মিনাহিকা দিয়ে মিনহাতুল খালিকের দিকে ইশারা করা হয়েছে, নাহরুল ফায়িকান দিকে আন-নাহরুল ফায়িকের দিকে ইশারা করা হয়েছে। তারপরে আমি বাকি এবারতে চলে যাচ্ছি। তারপরে হলো حيث يسرت ابتداء تبييز هذا الشرح المختصر تجاه وجه منبع الشريعة والدرر وضجيعيه الجليلين أبي بكر وعمر بعد الإذن منه صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين هازوا من منح فتح كشف فيض فضلك الوافي حقائق। এখানে দেখছেন কয়টা মুযাফ একসাথে আসছে। এখানে মূল কথা, এখানে মুসান্নিফ বলতে যাচ্ছেন যে উনি কিতাবটা লেখছেন কিভাবে। তো এখানে আমি ব্যাখ্যা মানে তর্জমা করার আগেই ব্যাখ্যা করে দিচ্ছি যাতে বোঝাটা সহজ হয় আর কি। উনি কাশফের মাধ্যমে, উনি কিতাবটা লেখার আগে কাশফের মাধ্যমে উনি কি করছেন, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছেন। হুজুর পাক ওনার দাবি অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে উনি কিতাবটা লেখা শুরু করেছেন। এবং ওখানে উনি ওনার কথা অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্ন দেখছেন, তো ওনার কাছেই ওনার দুই জলিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখছেন। বাস এতটুকু কথা এই কিতাবের ব্যাখ্যা, এটা দিয়ে এটা বুঝাই দিচ্ছেন। আমি এখন তর্জমার দিকে যাচ্ছি। হাইসু ইয়াসসারতা, হাইসু মানে কেন না, ইয়াসসারতা আপনি সহজ করেছেন। ইবতিদা তাবয়িজ হাযা আশ-শারহ আল-মুখতাসার, ইবতিদা তাবয়িজ, তাবয়িজ মানে কোন কিতাবের কি করা, এই কোন কিতাবের একটা আছে মুসাওয়াদা, মানে কিতাব যখন কলম দিয়ে লিখতেন আগের যুগে ওইটাকে বলে মুসাওয়াদা বলতো। তারপরে ওইটা থেকে যদি একটু তারতিব দিয়ে আবার সাজানোর জন্য যেটা কলম দিয়ে লিখতেন ওইটাকে তাবয়িজ বলতো আর কি। আগে তো কম্পিউটার ছিল না, এখন আপনারা এটা মনে করতে পারেন কম্পিউটারে এটাকে তাবয়িজ বলে, প্রিন্টিং এর যেমন আইসা করে। তো যাই হোক, তো হাইতু ইয়াসসারতা ইবতিদা তাবয়িজ হাযা আশ-শারহ আল-মুখতাসার, শারহ মুখতাসার দ্বারা দুরুল মুখতার এই উদ্দেশ্য। তো উনি বলতেছেন হাইতু
হাইসু ইয়াসসারতা, কেননা আপনি ইয়াসসারতা সহজ করেছেন, ইবতিদা তাবয়িজি হাযা শারহিল মুখতাসার, এই সংক্ষিপ্ত সরার পণ্ডুলিপি শুরু করার। আপনি এই সংক্ষিপ্ত সরার পণ্ডুলিপিকে তাবয়িজ, তাবয়িজ মানে কি? পণ্ডুলিপিকে শুরু করা আপনি বলতে পারেন। ইবতিদা মানে শুরু করা, তাবয়িজ মানে পণ্ডুলিপিকে সাদা করা। এখন এটাকে আমাদের বাংলা ভাষায় তর্জমা করতে গেলে পণ্ডুলিপি বলতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নেই। তো হাইসু, কেননা আপনি, আচ্ছা, তো এখানে বলতেছে হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবয়িজি হাযা শারহি, যে কেননা ইয়াসসারতা আপনি সহজ করেছেন ইবতিদা তাবয়িজি হাযা শারহিল মুখতাসার, এই সংক্ষিপ্ত সরার পণ্ডুলিপিকে শুরু করাকে সহজ করেছেন। কখন সহজ করেছেন? তুজাহা ওয়াজহি মানবাই শরিয়াতি ওয়াদ দুরারি, কিসের থেকে? মানবাই শরিয়াতি ওয়াদ দুরারি, শরীয়তের মানবা এবং ইহকাল এবং পরকাল এবং শরীয়তের উৎসমূল। এটা এটা কার ইয়া বলতেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছেন এবং সাহাবায়ে কেরামের কথা বলতেছেন। কারণ শরীয়তের উৎস কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শারে কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। তো এই জন্য ইমান বাই শরিয়া বলতেছেন, আগে সিফাত বলতেছেন, তারপরে আনতেছেন কারা। তো তুজাহা ওয়াজহি মান বাই শরিয়াতি ওয়াদ দুরারি, তো বলতেছেন কল্যাণ এবং শরীয়তের উৎসস্থল রাসূল সাল্লাল্লাহু ওয়া দাজিআইহিল জালিলাইনি। দাজিআইহিল জালিলাইন মানে হলো, মানে তার মহান দুই শয্যাশয়ী। দজিয়া মানে শয্যা, মানে যে আপনার পাশে শুইছে। জালিলাইন মানে মহান। তো এখানে বলতেছে তুজাহা ওয়াজহি মান বাই শরিয়াতি ওয়াদ দুরারি ওয়া দাজিআইহিল জালিলাইনি আবী বকর ওয়া উমর বাদাল ইদনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে তুজাহা ওয়াজহি মান বাই শরিয়াতি ওয়াদ দুরারি, যে শরীয়তের উৎসস্থল এবং কল্যাণের উৎসস্থল কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই শয্যাশয়ীর থেকে অনুমতির মাধ্যমে আমি এই কিতাবটা পাণ্ডুলিপিকে শুরু করা আপনি সহজ করেছেন। আবার তর্জমা বলতেছি, খেয়াল করেন, আপনারা শুধু বাংলা দেখবেন না, তর্জমার মূল বুঝতে হলে আরবি থেকে বুঝতে হবে। হাইসু ইয়াসসারতা, আপনি সহজ করেছেন ইবতিদা তাবয়িজি হাযা শারহিল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থের পণ্ডুলিপিকে সহজ করা। এই পণ্ডুলিপিকে সহজ করা আপনি, হাইসু, কেননা ইয়াসসারতা আপনি সহজ করেছেন ইবতিদা তাবয়িজি হাযা শারহিল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থের পণ্ডুলিপিকে শুরু করাকে সহজ করেছেন। কখন সহজ করেছেন? তুজাহা ওয়াজহি মান বাই শরিয়াতি ওয়াদ দুরারি, সমস্ত কল্যাণ এবং শরীয়তের উৎসস্থল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই মহান শয্যাশয়ী থেকে অনুমতি নেওয়ার পর, আমি তর্জমাটা কিন্তু একটু ভিন্নভাবে উঠাইছি, খেয়াল রাখেন। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হাজু মিন মানবাই ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি হাকাইকান, এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক ওয়ালা আলিহি ওয়া আসহাবি, তার পরিবার পরিজন এবং সাহাবীগণের উপর, আল্লাযীনা হাজু, যারা কি করছেন, যারা কি হইছেন, হাজু মিন মানবাই মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিক মানে হলো অনুগ্রহ, ফাইজ মানে ফাইজ, কাশফি মানে শব্দের অর্থ হইল মানে কাশফ বলতে পারেন, মানে উন্মুক্ত করা। তো কি বলতেছেন? ওয়ালা আলিহি, এবং রহমত বর্ষিত হোক আপনার তার ফ্যামিলি এবং তার সাহাবীর উপর, আল্লাযীনা হাজু, যারা কি করছেন, যারা হাজু সংরক্ষণ করেছেন, হাজু মানে সংরক্ষণ করেছেন, মিন মানবাই মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলি, আপনার পূর্ণ নিয়ামতের ফায়েজ থেকে উন্মুক্ত এবং অবধারিত কল্যাণ সংরক্ষণ করেছেন। আবার বাইঙ্গা তর্জমা বলতেছি, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি, এবং
তার ফ্যামিলি এবং সাহাবীর রহমত বর্ষিত হোক, আল্লাযীনা হাজু, যারা সংরক্ষণ করেছেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফায়েজ সবকিছু সংরক্ষণ তারা করেছেন, শরীয়ত তারা না করলে আমাদের কাছে আসতো না। তো আলা আলী ওয়াসাবি, সমস্ত তার ফ্যামিলি এবং তার সাহাবীর উপর বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, যারা সংরক্ষণ করেছেন। মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিক, এটার সহজ তরজমা আপনারা, এটা ওয়াফি, ওয়াফি মানে হলো পূর্ণ। তো সহজ তর্জমা, এই শব্দের সমস্ত তর্জমা পারেন। মিনাহুন মানে দান, ফাতহুন মানে খোলা, কাশফুন মানেও খোলা, ফায়েজ মানে ফায়েজ, ফজলু মানে অনুগ্রহ, ওয়াফি মানে পূর্ণ, হাকাইন মানে হাকায়, বাস্তবে, প্রকৃতপক্ষে। তো এটার আমি সংক্ষিপ্ত তর্জমা বলে দিচ্ছি। তো তার ফ্যামিলি এবং তার সাহাবীর উপর রহমত বর্ষিত হোক, যারা সংরক্ষণ করেছেন। মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিক আল ওয়াফি, তার পরিপূর্ণ, তার পরিপূর্ণ উন্মোচিত, তার পরিপূর্ণ উন্মোচিত ফয়েজ, তার পরিপূর্ণ উন্মোচিত ফয়েজ। ফয়েজ মানে হলো মানে বরকত বলতে পারেন, বা তার আলেম, এখানে মাকসাদ ফয়েজ দ্বারা তার আলুম মাকসাদ, যে তার পরিপূর্ণ আলুমকে সংরক্ষণ করেছেন। হাকাইকান মানে হলো প্রকৃতপক্ষে। আপনারা বাংলা দেখেন না, বাংলা দেখে এই তর্জমা মিলাইতে পারবেন না। এই জন্য আমি বলতেছি তার ফ্যামিলি এবং তার সাহাবীর উপর রহমত বর্ষিত হাজু, যারা অর্জন করেছেন। মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি, এই পুরোটা তর্জমা করবেন তার পরিপূর্ণ, তার পরিপূর্ণ উন্মোচিত আলেম, তার পরিপূর্ণ উন্মোচিত আলেমকে যারা সংরক্ষণ করেছেন। হাকায়েকান মানে প্রকৃত রূপ, প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে কথা এই কারণে লাগাইছেন যাতে কোনো মওজু বা অন্য কিছু যাতে কেউ এখানে কিছু না মনে করে। কারণ মওজু হাদিস এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সংরক্ষণ করে নাই, কারণ কিছু বাটপারও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস পরবর্তীতে মিলাই দিছিল। তো এই জন্য হাকায়েকান বলছে। বাস এতটুকু, এখানে ব্যাখ্যার কিচ্ছু নাই। এখানে ব্যাখ্যা আমি আগেই বলে দিছি, যেটা তারা মুস্তান্নেফ বুঝাইছেন যে উনি কিতাব কিভাবে লেখছেন, কেন লেখছেন, কার থেকে ইশারা দিচ্ছেন, কার থেকে অনুমতি নিছেন। তো এই কিতাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা একরামকে স্বপ্নে দেখে উনি সাথে সাথে ওখান থেকে অনুমতি লাভ করে উনি কি করছেন, এই কিতাবটা লেখা শুরু করছেন। তো এতটুকু পর্যন্তই মনে হয় আজকে পড়া হবে। আমি সময় টাইম বেশি নিয়ে ফেলছি, এই জন্য মাযেরাত। কারো কোনো সোয়াল থাকলে কুইকলি সোয়াল করেন। জি, শুকরান, জাযাকুমুল্লাহ, আহসানাল জাযা। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, জি জি। তো এখন আমাদের আরেকটা কিতাব রয়েছে, উসুলুল ইফতা ওয়া আদাবুহু। তো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ এই কিতাবের দরস হবে, আমরা সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের উস্তাদ ইনশাল্লাহ উপস্থিত হয়েছেন। তো কিতাবটা আমি স্ক্রিনে শেয়ার করে দিব, উনি প্রাথমিক আলোচনা করার পর ইনশাল্লাহ কিতাব থেকে আপনাদেরকে দরস দিবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ নাকি? জি 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 শোনা যাচ্ছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ইফতার ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফতোয়া নিয়ে গবেষণা করার এক মহল, এক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা যে কিতাবটি হাতে নিয়েছি, এই কিতাবের আগে নামটা আমাদের প্রথমত জানতে হবে। কিতাবের নাম সংক্ষিপ্ত আকারে সকলেই বলে উসুলুল ইফতা, কিন্তু এটা মূল নাম হলো উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, অর্থাৎ ইফতার নিয়ম কানুন এবং ফতোয়া দিতে যেই আদব রক্ষা করতে হয়, এই আদবগুলো এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন আজকে মূল আলোচনা ছিল যে ইফতার, উসুলুল ইফতা এবং আদাবুহু কিতাবের তাআরুফ ছিল। এই তাআরুফটা উর্দুতে এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সুন্দরভাবে লিখছে, উসুলুল ইফতা ও আদাবুহু পাকিস্তানি দেওবন্দি আলেম
মোহাম্মদ তাকি উসমানী কি এক কিতাব है। যে উসুলুল ইফতা এবং ইদা আদাবহু যে কিতাবটা আছে, এটা পাকিস্তানি দেওবন্দি আলেম মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহুমের কিতাব, একটি কিতাব। ये किताब इफ्ता के उसूल व आदाब के हवाले से अरबी ज़ुबान में लिखी जाने वाली अहम किताब में से हैं। এই কিতাবটি ইফতার নিয়ম কানুন এবং ইফতার আদবের অবস্থা সম্পর্কে আরবি ভাষায় লেখা হয়েছে এবং এটি কিতাব উসুলুল ইফতার ক্ষেত্রে, ইফতার উসুলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কিতাবের মধ্য থেকে। उसमें फतवा का मफहूम बयान करने के बाद फतवा की ज़रूरत व अहमियत और इफ्ता व क़ज़ा के माबैन फ़र्क वाज़ह किया गया है। তার মধ্যে ফতোয়ার মাফহুম প্রথমে বলা হয়েছে, এটা বর্ণনা করার পরে ফতোয়া দেওয়ার কি পরিমাণ জরুরত এবং ফতোয়ার গুরুত্ব কি পরিমাণ এই নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ইফতা এবং কাজা এর মধ্যে পার্থক্য কি এই ব্যাপারটাও এখানে স্পষ্ট করা হয়েছে। फतवा नवीसी में सल्फ सहाबा और ताबईन के मनाहिज जिक्र किए गए हैं। এরপরে লেখা হয়েছে ফতোয়া লেখা বা দেওয়ার ক্ষেত্রে সলফে সাহাবা, সাহাবায়ে কেরামের পরবর্তীগণ যারা ছিলেন এবং তাবেঈন এবং তাবেঈন যারা ছিলেন তাদের মানহাজ কেমন ছিল, তাদের তবকা কেমন ছিল, এবং ফতোয়া আমরা কোন তবকা থেকে কিভাবে ফতোয়া নিব, এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। শুধু তবকায়ে তাবেঈন বা তবকায়ে সাহাবা এখানে উল্লেখ করা হয়নি, तबक़ात फ़ुक़हाए अहनाफ़ व शवाफ़िअ ज़िक्र किया गया है। এখানে আহনাফের ফুকাহা যারা আছেন তাদেরও যত তবকা আছে এই তবকাগুলো উল্লেখ করা হয়েছে, এবং শাফিঈদের যত তবকা আছে মাসআলার ক্ষেত্রে এগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। मज़हब हनफिया के मुताबिक फतवा के उसूल, इल्लत, उर्फ, हाजत व ज़रूरत और सैयद ज़राया की वजह से अहकाम की तब्दीली और इफ्ता के अहकाम व मनाहिज भी शामिल किताब है। যেহেতু এই কিতাবটা যিনি লিখেছেন উনি হানাফি মাযহাবের মাসলাকের, এই জন্য তিনি হানাফি মাযহাবের অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার নিয়ম নীতি লিখেছেন, এবং একটা ফতোয়ার ক্ষেত্রে কি ইল্লত বের হয়েছে এবং এই ইল্লত থেকে আরো কত ধরনের মাসআলা বের হয় এগুলোও সেখানে উল্লেখ করেছেন, এবং উরুফের ভিত্তিতে কোন মাসআলা কখন নাসেখ হচ্ছে, কখন মানসুখ হচ্ছে, কখন সাবিত হচ্ছে, এই বিষয়টাও এখানে উল্লেখ করা হয়েছে। তেমনিভাবে হাজত ও জরুরতের কারণে অনেক সময় অনেক মাসআলা সাবিত হয়, অনেক সময় অনেক মাসআলা রহিত হয়ে যায়, এই ব্যাপারটাও এখানে উল্লেখ করা হয়েছে। আর সৈয়দে যারায়া কি ওয়াজাহ সে আহকাম কি তবদিলি, এমনিভাবে অনেক জরুরত লিদাফাই যরার, আরবিতে একটা শব্দ আছে যে যরর দূর করার জন্য অনেক সময় অনেক মাসআলার তাবদিলের প্রয়োজন হয়। হ্যাঁ, এই মাসআলাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। और इफ्ता के अहकाम व मनाहिज भी शामिल किताब हैं, এবং ইফতার আহকাম এবং যে সমস্ত নাহজা রয়েছে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কিতাব আবওয়াব ও ফুসুল বন্দি সে আরি হ্যায়, কিতাবটা সুন্দরভাবে অধ্যায় অধ্যায় আকারে, শ্রেণী শ্রেণী আকারে সাজানো হয়েছে। किताब के आखिर में फहरिस्त आलम दी गई है, जिसमें किताब के हवाशी में मज़कूर आलम के तराजिम का जिक्र किया गया है। মাঝখানে মাঝখানে অনেকের নাম আসছে, এই নামগুলোর জীবনীও হাসিয়ার মধ্যে টেনে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন নাম আসছে তো ওনার বরাবর সংক্ষেপে ওনার জীবনী টেনে দেওয়া হয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম আসছে তো ওনার জীবনী সংক্ষেপে টেনে দেওয়া হয়েছে। কিতাব মুজাল্লাদ और खूबसूरत সরুরক সে মুজাইয়ান হ্যাঁ, এই কিতাবটা অনেক সুন্দর আকারে ছাপানো হয়েছে এবং অনেক সুন্দর আকারে সজ্জিত করা হয়েছে। এই হলো কিতাবের মোটামুটি তাআরুফ, যে এই কিতাবটার মধ্যে আমরা কি জানতে পারবো, কি এই কিতাবের মধ্যে রয়েছে।
পাশাপাশি যিনি এই কিতাব লিখেছেন তিনি এই কিতাবটা কখন থেকে লেখা শুরু করেছেন এবং কি কারণে তার এই কিতাব লেখার মনে জাগলো এইটা জানা থাকা দরকার। তিনি এটা তার খুতবার মধ্যে উল্লেখ করেছেন, আম্মা বাদু ফাকুনতু আথনা তাদরিসি তালাবাত তাখাসসুসি ফিল ইফতাই ফি জামিআতি দারিল উলুম করাচি আমলাইতু আলাইহিম মুযাক্কারাতান লাখাসতু ফিহা শারহা উকুদি রাসমিল মুফতি। উনি বলতেছেন আমি যখন মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুম তিনি বলতেছেন আমি যখন ইফতা পড়তেছিলাম ওই সময়কালে আমি ছাত্র থাকা অবস্থায় আমি যে দরজগুলো উসুলের ইফতার উসুল সম্পর্কে জানতেছিলাম ওগুলো উনি হলো জামিয়া দারুল উলুম করাচিতে উনি হলো ইফতা পড়েছেন। তো তিনি বলতেছিলেন যে আমি ওই আলোচনাগুলো ইফতার যে উসুল সম্পর্কে যা জানতাম সবগুলোই আমি লিখে রাখতাম। তো তিনি এগুলো কোথায় থেকে জানতেন? এই কিতাবের খুতবার মধ্যে আছে। খুতবা অনেক কিতাবের মধ্যে আছে, অনেক কিতাবে নাই। আপনার এটা শুধুমাত্র জেহেনে রাখলেই হবে যে তিনি কিভাবে কিতাবটা লেখা শুরু করলেন, এটা মোটামুটি জেহেনে রাখলে হবে, কিতাবে না থাকলেও সমস্যা নেই। আমি বলে দিচ্ছি। সেটা হলো উনি বলতেছেন যে আমাদের উস্তাদ যখন শারহে উকুদে রাসমিল মুফতি পড়াতেন তো ওইটার থেকে আমি মুলাখাস করে করে আলোচনাগুলো আমি লিখে রাখতাম। লিখে রাখার শুধু লিখে রাখতাম না, ওইখান থেকে দেখা যায় তো ওস্তাদ আরো বাজ ফাওয়ায়েদ উল্লেখ করতেন, অনেক ফাওয়ায়েদ সম্পর্কে আলোচনা করতেন, যে এই মাসআলার থেকে এই উপকার বা এই মাসআলা বের হয়, এই মাসআলা ইস্তেমবাত হয়, এই সমস্ত বিভিন্ন ধরনের ফাওয়ায়েদে মাসআলা উল্লেখ করতেন ওস্তাদ। তো সেগুলো আমি লিখে রাখতাম। তেমনি ভাবে দেখা যায় তো যে ওস্তাদ কিছু কিছু মাসআলার ক্ষেত্রে শর্ত বলতেন, কিছু মাসআলার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে কিছু আদাব বলতেন। উনি বলতেছেন যে সেগুলোও আমি লিখে রাখতাম। এভাবে আমি লিখতে থাকি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় লিখতে থাকি। এক পর্যায়ে লেখার ফলে যখন বছর শেষ হলো তখন অনেক ছাত্র ভাইয়েরা শারহে উকুদ রাসমিল মুফতি না বোঝার কারণে, কিতাবটা একটু জটিল হওয়ার কারণে তারা আমাকে বলল যে উস্তাদ, বা তখন তো তিনি ছাত্র ভাই ছিলেন, তো তাকে বলা হলো যে আপনি তো এই কিতাবের মুলাখাস লিখেছেন, এটা যদি আপনি আমাদেরকে ছাপানো আকারে কিতাব আকারে একটু বের করে দিতেন তাহলে এটার দ্বারা আমরা শারহে উকুদ রাসমিল মুফতি বোঝাটা সহজ হতো। তো তিনি বললেন যে আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে কিতাবটাকে আমি ছাপানো আকারে বের করতে পারতেছিলাম না। এভাবে এভাবে অনেক সময় কেটে যায়, দেখা যায় যে আমার সফরের ব্যস্ততা চলে আসে, অন্যান্য বিষয়ে কিতাব লেখার ব্যস্ততা চলে আসে, কিন্তু এই শারহে উকুদ রাসমিল মুফতির যে আমি একটা মুলাখাস নিজের খাতা রেখেছিলাম, এই কিতাবটা লেখা বা এই কিতাবটা সম্পর্কে একটু গবেষণা করে ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া, ছাত্রদের কাছে ছাপানো আকারে আনাটা আমার কাছে সম্ভব হয়ে উঠতেছিল না। তো এক পর্যায়ে তিনি বলেন যে আমি এবার হাঁটু গেড়ে বসলাম যে আমি এবার কিতাব লিখবই, এ ব্যাপারে কিতাবটা লিখবই, যে আমার কাছে যেই দরসের যেই মুলাখাসটা আছে এ ব্যাপারে কিতাব লিখবই। তো তিনি তখন যখন এই ইরাদা করলেন, পাশাপাশি আল্লাহর তৌফিক চাইলেন, তো এইভাবে তার এই উসুলুল ইফতা দাঁড় হয়েছে, এভাবে উসুলুল ইফতা উজুদে এসেছে। তিনি বলেন যে আমি সর্বাত্মক চেষ্টা করেছি যত সহজ করা যায় শারহে উকুদ রাসমিল মুফতিকে মুলাখাস করে এই কিতাবে আনা যায় তেমনি ভাবেই আমি এটাকে সহজ করার চেষ্টা করেছি। তো আমরা জানতে পারলাম উসুলুল ইফতা ওয়া আদাবুহু, কিতাবের তাআরুফ, পাশাপাশি কিতাবটা কিভাবে সংকলনে এসেছে। এরপরে আলোচনার বিষয় ছিল যে যিনি কিতাবটা লিখেছেন তার জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করতে বলা হয়েছিল। তো শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি উনি প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি ওসমানী শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামী ফিকহ, হাদিস, তাসাউফ ও ইসলামী অর্থনীতিও বিশেষজ্ঞ ছিলেন। আর তাই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়া আদালতে, এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া আপিল
বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন। ওনার জন্ম কোথায় কিভাবে হয়েছিল কত সনে এটা জানা দরকার। আলহামদুলিল্লাহ হযরত তো এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। আল্লাহ ওনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুক, আমিন। জন্ম মুফতি মোহাম্মদ তাকি ওসমানী ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে 1973 সালের 5 অক্টোবর জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশ যখন ভাগ হয়ে যায়, ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হলে তার পরিবার পাকিস্তান চলে আসে এবং এখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করে। বুঝতে পারলাম তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিলেন ভারতের উত্তরপ্রদেশ দেওবন্দে। শিক্ষা জীবনে তিনি বিভিন্ন জায়গা থেকে ইসলামী নানা বিষয় সহ অন্যান্য বিষয়েও শিক্ষা নিয়েছেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখান থেকে তিনি অর্থনীতি, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন আরবি ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি। দারুল উলুম করাচি থেকে পিএইচডি সমমানের ডিগ্রি অর্জন করেছেন ইসলামী ফিকহ ও ফতোয়ার উপর। সর্বোচ্চ স্তরের দাওয়া হাদিসের শিক্ষাও তিনি একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন। তারপরে কর্মজীবন। বিচারকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ইসলামী বিষয় যেমন ফিকহ, ইসলামী অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির স্থায়ী সদস্য পদ রয়েছে তার। পাকিস্তানে মিজান ব্যাংক নামক ইসলামী ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে ইসলামী অর্থনীতির প্রসারে তিনি বিশেষ অবদান রেখেছেন। বিস্তারিত জীবনী। বিচারপতি মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী তিনি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ, অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি 1980 সাল থেকে 1982 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়া আদালতের এবং 1982 সাল থেকে 2002 সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া আপিল বেঞ্চের বিচারক ছিলেন। এভাবে তিনি অনেক দায়িত্ব নিজের জিন্দেগিতে আঞ্জাম দিয়েছেন। তো বোঝা গেল যে আমরা জিনার কিতাব পড়তেছি উনি একজন বড় ব্যক্তিত্ব। ওনার অনেক কিতাব রচনা হয়েছে। তারপরে বলা হয়েছিল যে ফতোয়া নিয়ে আলোচনা করা, ফতোয়ার লুগাতি ইসতিলাহি অর্থ নিয়ে। ফতোয়া এটাকে দুই ভাবে পড়া যায়। একটা হলো গম্মুল ফা হলো ফুতিয়া, আরেকটা হলো বিফাতহিল ফা ফাতওয়া। দুটো ভাবেই পড়া যায়, কিন্তু প্রথমটা অর্থাৎ ফতোয়া ফাতহা দিয়ে পড়াটা, এটা হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে সবার নিকটে এটা সঠিক বলে মনে হয়। দোনোটারই জমা আসে ফাতাওয়ি হিসাবে, ফাতাওয়ি অথবা ফাতাওয়া। দোনোটাই আরবদের ভাষার মধ্যে ব্যবহার হয়ে থাকে। ফুতিয়া, ফাতুয়া দোনোটাই আরবদের ভাষায় ব্যবহার হয়ে থাকে। দোনোটাই যদি আপনার আফতা, ইউফতি, ইফতাআন এই মাসদার থেকে ব্যবহার হয়, তখন এটা লুগাতি অর্থে অর্থাৎ আভিধানিক অর্থে এটার অর্থ হয়ে আসে আল ইজাবাতু আন সুয়ালিন, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর দেওয়া। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার নামেই আপনি কারোর সাথে কোনো কথা বলতেছেন, সে আপনাকে কোনো প্রশ্ন করলো, মা হাদা, আপনি ওটার উত্তর দিলেন, এটাও আভিধানিক অর্থে ফতোয়া, কিন্তু এটা পারিভাষিক অর্থে ফতোয়া হবে না। এজন্যই ওই যে লুগাতি অর্থের মধ্যে বলা হয়েছে সাওয়াউন আকানা মুতাআল্লিকান বিল আহকামিশ শারঈয়্যা আম বিগাইরিহা, চাই এটার সম্পর্ক শরীয়তের বিধিবিধানের সাথে থাকুক অথবা না থাকুক। তার মানে বোঝা গেল ফতোয়ার আভিধানিক যে অর্থ, সেটার মধ্যে শুধু কোনো প্রশ্নের উত্তর দেওয়ার নামেই হলো ফতোয়া। যেমন এখানে একটি ঘটনার মালিকে মিসরের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। এখানে যে ইফতা ফতোয়া যে মাসদার আছে
এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে? এখানে আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। এখানে বলতেছেন, হে সরদার, আপনি আমাদেরকে জানিয়ে দেন আমাদের ব্যাখ্যা, মানে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, যদি আপনি এই স্বপ্ন সম্পর্কে জেনে থাকেন। তাইলে এখানে আফতুনি মানে আপনার কাছে আমরা সোয়াল করতেছি, আপনার আমাদের স্বপ্ন সম্পর্কে আপনার কাছে সোয়াল করতেছি, আপনি আমাদেরকে সব স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দেন। অর্থাৎ জানা গেল যে উনার কাছে একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর চাচ্ছেন। প্রশ্নের উত্তর চাওয়ার নামই আবিধানিক অর্থে আপনার কি আসলো, ফতোয়ার লুগাতি অর্থ আসলো যে প্রশ্নের উত্তর চাওয়া। এরপরে আবারও আরেকটা আয়াত দিছেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দিকু আফতিনা ফি সাব'i বাকারাত সিমান ফি সাব'i বাকারাতিন সিমান। যে হে ইউসুফ, আপনি আমাদেরকে 7টি মোটা তাজা গাভীর সম্পর্কে জানান দেন। 7টি মোটা তাজা গাভীর সম্পর্কে জানান দেন। তাইলে এখানেও আফতিনা এটা আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। এরপরে আয়াতেও দেখা যাচ্ছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। যে হে আমাদের সরদার, আপনি আমাদেরকে আমাদের বিষয়টা জানিয়ে দেন। আপনি আমাদেরকে আফতুনি ফি আমরি, আপনি আমাদেরকে জানিয়ে দেন। এখানেও কি হলো, সবগুলোই আবিধানিক অর্থে আল ইজাবাতু আন সুয়াল, শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার নামেই কি হয়ে দাঁড়াইলো, আপনার ইফতার আবিধানিক অর্থ হয়ে দাঁড়াইলো। এখন এটাকে যদি আপনার শারঈ হাইসিয়াতে জানা যায়, মানে শারঈ উরফান ফতোয়া কাকে বলে, অতঃপর উরফানের অর্থ বলতেছে যে ওফি কিলাল মাওদুআইনি উস্তামিলাতিল কালিমাতু লিল ইজাবাতি আন সুওয়ালিন লা ইয়াতাআল্লাকু বিল আহকামিশ শারঈয়্যা। বলতেছেন যে আল ইজাবাতু আন সুওয়াল যেটা আছে, এটা কিন্তু শারঈ আহকামকে শামিল করতেছে আবার করতেছে না। কিন্তু যখন এটা উরফি মানায় নেওয়া হবে, তখন এটা শুধুমাত্র শারঈ বিষয়ে জানা সম্পর্কে, শারঈ বিষয়ের উত্তর জানাটাকেই শামিল করবে। এজন্য বলতেছে সুম্মা কদ খুসসিতাল কালিমাতু বিল ইজাবাতি আন সুওয়ালিন শারঈয়্যিন। অতঃপর এই ফতোয়া, ফুতিয়া এগুলোকে যে শারঈ বিষয়ে প্রশ্ন করার থেকে উত্তর জানার জন্যই খাস করা হয়েছে। যেমনে কোরআনের আয়াত দ্বারা দলিল দিচ্ছে, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, যে তারা আপনার কাছে মহিলাদের সম্পর্কে ফতোয়া চায়। এখানে মহিলাদের আহকাম সম্পর্কে ফতোয়া চায়, মহিলাদের আহকাম সম্পর্কে ফতোয়া চায়। মহিলাদের গঠন বা মহিলাদের চুল, মহিলাদের মাথা, এগুলোর বিষয়ে এখানে প্রশ্ন করা হয়নি, বরং মহিলাদের জীবনের যে আহকাম আছে, তাদের জিন্দেগিতে চলতে যে আহকাম আছে, এগুলো এখানে জানতে চাচ্ছে। আবার বলতেছে ওয়ায়াস্তাফতুনাক, তারা আপনার কাছে জানতে চায়, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এখানেও তারা আপনার কাছে মেরাজ সম্পর্কে জানতে চায়, মেরাজ সম্পর্কেও জানতে চায়। সবগুলোই বোঝা গেল যে শারঈ হাইসিয়াতে মানে উরফান, এগুলো সবগুলোই আপনার শারঈ যখন কোনো প্রশ্নের উত্তর হবে, তখনই এটা আপনার শারঈ মানার উপরে ব্যবহার হবে। এখন বলতেছে যে বর্তমানে আমাদের একটা প্রশ্ন এখানে ছিল শীটের মধ্যে, বর্তমানে ফতোয়া কোন মানার উপরে ব্যবহার হয়। ফামানাল কালিমাতি ফি ইসতিলাহিল ইয়াউম আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়া। বলেছে বর্তমানে ফতোয়ার অর্থ হলো দ্বীনি বিষয় সম্পর্কে প্রশ্ন করার পর উত্তর জানার নামই হলো ফতোয়া। দ্বীনি বিষয়ে প্রশ্নের উত্তর জানার নামই ফতোয়া, এটা হলো বর্তমানে ফতোয়ার মানা। এখন উনি বলতেছেন যে আমরা এখানে দ্বীনি শব্দ কেন ব্যবহার করলাম, শারঈ হাইসিয়ত কেন বললাম না? কারণ বলতেছে ওয়াইন্নামা ইখতারনা লাফজাদ দীনিয়া দুনা শারঈয়া, আমরা এখানে দ্বীনি শব্দ চয়ন করেছি, শারঈ শব্দ চয়ন করিনি। লিআন্নাল মুফতি লা ইউজিবু আনিল আহকামিশ শারঈয়াতিল আমালিয়া ফাহাসবু বাল রুব্বামা ইউজিবু আন মাসাইলিদ দীনিয়া ইতিকাদিয়া। বলতেছে শারঈয়া বললে
শুধু শারঈ আহকামকেই শামিল করত, কিন্তু মানুষের প্রথম যে কাজটা ইআতিকাদিয়া, হ্যাঁ, ইলমে ইআতিকাদি মানে ইলমুল কালাম, এই ব্যাপারটাকে কিন্তু শামিল করতো না যদি আমরা দীনিয়া না বলতাম। তাই ইলমে ইআতিকাদ, ইলমুত তাওহীদ ওয়াস সিফাত, হ্যাঁ, যে আপনার কবর ও হাশর এটা কি হবে কিনা, এটার ওজুদ আছে কিনা, এই ব্যাপারে আপনাকে কেউ প্রশ্ন করলো, তো আপনি এটা দলিল সহ প্রমাণ করলেন, এটাও এক ধরনের ফতোয়া। কিন্তু এই ফতোয়াটা কিন্তু যদি দ্বীনি শারঈয়া শব্দ ব্যবহার করতো তাহলে শামিল হইতো না। কিন্তু যখন দ্বীনিয়া বলছে, তো এক্ষেত্রে শারঈ যত বিধিবিধান, শারঈয়া আমালিয়া মানে আপনার ইআতিকাদের পরে যত কাজ আছে, সালাত বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবগুলো হলো আমালিয়া শারঈয়া, শারঈয়া আমালিয়া। তো এগুলোকে শামিল করবে ইআতিকাদিয়ার পরে, অর্থাৎ আপনার ইআতিকাদ ঠিক, তো এর পরের আমালিয়া বা শারঈয়া যত কাজ করবেন এগুলো ঠিক হবে, এগুলো আপনার কবুল হবে, এগুলো মাকবুল হবে। কিন্তু আপনার ইআতিকাদের মধ্যে সমস্যা, ইআতিকাদ আপনার ঠিক নাই, আপনার ইআতিকাদের মধ্যে শক রয়েছে, তাহলে আপনার পরবর্তী শারঈয়া আমালিয়া কোনো কাজে আসবে না। এই জন্য ওই প্রকারটাকেও শামিল করার জন্য দীনিয়া শব্দ ব্যবহার করছে, দীনিয়া, যাতে করে ইলমুল কালাম, ইলমুত তাওহীদ ও সিফাত এগুলোর মধ্যে ফতোয়ার মধ্যে শামিল হয়ে যায়। যাতে করে মানুষ এটা না বলতে পারে যে আমি তো আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করিনি, হ্যাঁ, এই মানা বা এই কথা যেন না বলতে পারে, বা আপনার দীনিয়া না বললে তো শুধুমাত্র শারঈ আমল বুঝাবে, যেটা হলো ফরঈয়া আমল, এর উপরে হলো আসলিয়া আমল যেটা, সেটা হলো ইআতিকাদিয়া, এটা শামিল হতো না। এই প্রশ্নকে দূর করার জন্য এখানে দীনিয়া শব্দ বলা হয়েছে। ওয়ান ওয়াকাইফিয়াত ইসনাদিয়া, আচ্ছা, উনি বলতেছেন যে দীনিয়ার মধ্যে দীনিয়া ব্যবহার করার দ্বারা যেমনি ভাবে তোমার ইআতিকাদিয়া বা ইলমুল কালাম শামিল হয়েছে, তেমনি ভাবে আরো ফায়দা হয়েছে। সেটা হলো অনেক সময় আপনাকে মানুষ হাদিসের মানা সম্পর্কে জিজ্ঞেস করবে, অথবা হাদিসের ইসনাদ সম্পর্কে জিজ্ঞেস করবে, এই ইসনাদটা ঠিক আছে কিনা, বা এই সনদটা ঠিক আছে কিনা, এই সনদটা যায়িফ, হাসান, নাকি মুনকির, নাকি কোন ধরনের এই হাদিসটা। তো এইটা তো আপনার শারঈয়া আমালিয়ার মধ্যে পড়তেছে না, এটা তো মানাল হাদিসের মধ্যে পড়তেছে, ইলমুল হাদিসের মধ্যে পড়তেছে, বা কাইফিয়াত ইলমু কাইফিয়াতি ইসনাদুল হাদিসের মধ্যে পড়তেছে। তো এগুলো যেন শামিল হয়ে যায়, এই কথাকে শামিল করার জন্য এমন একটা লফজ নিয়েছেন, এমন একটা আম লফজ নিয়েছেন, যেটা শরীয়তের সমস্ত আহকাম, সমস্ত ইআতিকাদকে শামিল করে ফেলে। এই জন্যই তিনি দীনিয়া শব্দ ব্যবহার করেছেন। তো এতপর বোঝা গেল, আমরা আজকে বুঝতে পারলাম যে ফতোয়ার লুগাতি অর্থ প্রথমে এটা আম ছিল, এরপরে এই লুগাতি অর্থটাকে খাস করে উরুফের মধ্যে বা ইসতিলাহের মধ্যে বা শারআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। এরপরে উরুফের মধ্যে যেমনি ভাবে একটু মোটামুটি আম থেকে একটু খাস হয়েছে, এরপরে আরো আখাসুল খাস, যখন এটাকে আপনার বর্তমানে ফতোয়ার মানায় নেওয়া হয়েছে, তখন এটা আখাসুল খাস হিসাবে এর মানাটা নেওয়া হয়েছে। এরপরে এখানে এসে ফতোয়ার আরো প্রকার বের করবে, ফতোয়া তাশরিঈয়া, ফতোয়া ফিকহিয়া, ফতোয়া জুজইয়া, এগুলো ফতোয়ার প্রকার বের করবে। আমরা একদিনে যদি সব করে ফেলি কষ্ট হয়ে যাবে আশা করি। এই জন্য আমি আশা করি আগামী সবকে ফতোয়া কত প্রকার এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা জি, ঠিক আছে, শুকরিয়া। তো আমাদের তো প্রায় অনেক সময় হয়ে গেছে, 11 বেজে গেছে। তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। তো আগামী দর্শে ইনশাল্লাহ আমরা পরবর্তী বিষয়গুলো জানতে পারবো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমাদের উস্তাদগণ, আমাদের যে ইফতা বিভাগ মেইন গ্রুপ আছে, ওই গ্রুপে যুক্ত রয়েছেন। আমরা পার্সোনালভাবে আমাদেরকে নক দিতে পারি, গ্রুপেও আমরা তাকরার মুযাকারা করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।